আমি এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ওনার বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত এলাকাবাসী, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত হাসনাত জামিও খেসালিহি, সালাম তার উপরে, তার পরিবার পরিজনের উপরে। সাল্লু আলাইহে ওয়া আলিহি। আসুন আমরা মহব্বতের সাথে সবাই আরেকবার পড়ি। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত সদরুল মুহতারাম, ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েবে রাসূল উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা, মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলেমুল গাইব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, লা তাখুযহু সিনাতু ওয়ালা নাওম। শুকরগুজারি করছি সেই মহান মালিকের, মহান রব্বুল আলামিনের, যার অনন্ত অবারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে, সম্বল করে, উসিলা এবং উপলক্ষ করে আজকে আমরা ঐতিহ্যবাহী সুবর্ণচরের সাহেববাড়ি মা ফাতেমা জাহানারা হাফিজিয়া নুরানি মাদ্রাসার সাহসী উদ্যোগ, দল মত নির্বিশেষে আপনাদের সকলের, এলাকাবাসীর প্রাণঢালা, অকৃপণ, হৃদয় নিংড়ানো সহযোগিতা আয়োজিত দ্বিতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে এ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহালান, খোশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, দুনিয়াব্যাপী একটা বিশ্ব ভাইরাস, বিশ্বব্যাপী একটা অস্থিরতা, অনিশ্চয়তা বিরাজ করছে। আপনারা জানেন, সেই সংকটময় সময় সন্ধিক্ষণে আমাদের যে সকল ভাইয়েরা
এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের উদ্যোগী, সহযোগিতাকারী, হিতাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী এবং আপনারা যারা অংশগ্রহণকারী সবার পক্ষ থেকে আমি মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে, মহান মালিকের শাহী দরবারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি, শুকরিয়া আদায় করছি। প্রিয় দিনী ভাইরা, আপনারা সবাইও কি একবার শুরুতে এইভাবে আল্লাহ পাকের শুকরগুজারি করতে রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে এইমাত্র যেই জিহ্বাটা দিয়ে আমরা কালেমাত শুকর আদায় করেছি, আমাদের মহান স্রষ্টা দ্রষ্টা তার শুকরগুজারি করেছি। আমাদের মুখের ভিতরে জিহ্বাটা কে বানিয়ে দিয়েছেন? তিনি। দেখুন তিনি কি বলছেন, আলাম নাজাল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে ওয়া হাদাইনাহু নাজদাইন। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তুমি সবচাইতে শ্রেষ্ঠতম সৃষ্টি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আবার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ, আল্লাহ পাকের সবচাইতে সুন্দরতম সৃষ্টিও মানুষ। আর এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ও নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো মন্দ, লাভ ক্ষতি, পাপ পুণ্য, নেকি বদি, সওয়াব গুনাহ এগুলা বুঝার মতো তৌফিক যোগ্যতা দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা জানার জন্যে বংশানুক্রমে, বংশ পরম্পরায়, কাল পরম্পরায় বাংলাদেশ আর আমরা আজকে যেখানে বসে আছি, একসময় এই জায়গাটা সাগর নদীর অংশ ছিল নাকি? আল্লাহ পাক আমাদের থাকার জায়গা করে দিয়েছেন। মেঘনা বিধৌত, প্রাকৃতিক সুষমা মণ্ডিত, গাছ গাছালি পাখালি সমন্বিত এই এলাকা, একদিকে জরখিজ আরেকদিকে মর্দমখিজ। এই এলাকায় আমরা বসতে পেরে, আল্লাহর কোরআন শোনার জন্য আসতে পেরে আমরা সবাই খুশি। আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে চাই। সবাই চান না? ইনশাআল্লাহ আমরা চাই। উদুনি আস্তাজিব লাকুম, তোমরা কিছুক্ষণ আমার কোরআন এটা তেলাওয়াত করো, পড়ো, পর্যবেক্ষণ করো। এরপরে তোমরা কোরআন পড়া মানে তোমরা আমি মালিকের সাথে, আমি আল্লাহর সাথে কথাবার্তা বলতেছ। কোরআনটা কার বাণী? কার কথা? এখন এই কোরআন আপনি পড়ছেন, কোরআন শুনছেন,
পরিষ্কার ব্যাপার যেটা, সেটা হলো আপনি আল্লাহর সরাসরি সামনাসামনি বসেছেন। আল্লাহ আপনার কাছ থেকে দূরে নাকি কাছে? সবচেয়ে কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনার আমার গর্দানের রগের চাইতেও তিনি আমাদের কাছে। এরপর তিনি বলছেন, তুমি যদি আমাকে একবার ডাকো আমি মালিক 10 বার সাড়া দেব। তুমি যদি আমার দিকে 1 কদম আগাও আমি আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে আসব। তুমি বান্দা হেঁটে হেঁটে যদি আমি আল্লাহর দিকে আসো আমি আল্লাহ দৌড়াইতে দৌড়াইতে তোমার দিকে যাব। মহান রব তো ক্ষমা করার জন্য রহমতের হাত বাড়িয়ে আছেন, কিন্তু নেওয়ার মতো, গ্রহণ করার মতো মানুষের অভাব, ঠিক কিনা বলেন? আর আল্লাহর নিয়ামত রহমত অনন্ত, অফুরান, কালোজয়ী, চিরন্তন। আল্লাহ ক্ষমা করতে বোধহয় অল্প অল্প একটু একটু করে করে নাকি? কি ছোট মন নিয়ে বড় দেশ চালানো যায় না। পুঁটি মাছের মন নিয়ে বড় কোনো কাজও করা যায় না, ঠিক কিনা বলেন? আজকে যদি সুবর্ণচরের সব মানুষ এখানে আসতো, আল্লাহ রহমতের হাত ধরে এইভাবে নেকি, ক্ষমা, মাফি, এটা হাত বাড়িয়ে দিয়েছেন। এখন আমরা যখন এখান থেকে শেষ করে চলে যাব, তওবা করে আল্লাহর কাছে হাত তুলব, আল্লাহ বলবেন যে মানুষ তো সব আসে নাই, কিছু দিলাম, কিছু রেখে দিলাম নাকি? কিছু দিয়ে বোধহয় কিছু জমা রাখবে না। তোমাদের জন্য যা বরাদ্দ করেছি, তোমরা যা এসেছো পুরা বরাদ্দ আমি তোমাদের মাঝে বিলিয়ে দিলাম, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ পাকের সেই রহমত, সেই ক্ষমা আমরা চাই নাকি চাই না? আল্লাহ পাকের রহমত, ক্ষমা, মাগফিরাত এটা পেতে হলে নাম্বার 1, 1 নম্বর আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহকে জানতে হবে। আল্লাহ যে এক, একক, চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, কালোজয়ী, চিরন্তন। ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহর কোনো শরীক, আল্লাহর কাজের কোনো অংশীদার নাই। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন। আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। আপনাদের অনেকের চাইতে আমি আরো বুড়া মানুষ, সুতরাং আপনাদের চাইতে আমার আগে বিশ্রামে যাওয়া দরকার। আর প্রত্যেক দিন তো এই কাজ। বয়স এখন 83, আর আপনাদের মাঝে মাঠে ময়দানে কথা বলি আজকে 57 বছর। অনেক মানুষ এত বছর হায়াতও পায় না, হায়াতও পায় না। আল্লাহ পাকের শুকরগুজারি করে আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তার কোনো অংশী নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফু, আল্লাহর সমতুল্য, সমকক্ষ কেউ কি আছে? নাই। তিনি একাই পরম, একাই চরম, একাই অনাদি, একাই অনন্ত, একাই শুরু, একাই চিরন্তন, একাই সবকিছু। এখানে আরেকটা জিনিস বোঝা দরকার, এই বিশ্ব সংসারে অনেক বনি আদম মানুষ তারা আছে যারা এক আল্লাহকে মানে, এক আল্লাহকে জানে। আল্লাহকে যদি মানতে হয়, জানতে হয়, সর্বপ্রথম এই মহাগ্রন্থ আল কোরআনকে জানতে হবে। আমি আগেই বলেছি এই কোরআন কার কথা? কার বাণী? আল্লাহর বাণী। যেমন বাদশাহ, যেমন বিরাট, বিশাল, অরূপ, অতুল, কালোজয়ী, চিরন্তন। বাদশাহ যত বড় তার কথাগুলা তত বড়। এই কোরআন আল্লাহ পাকের কথা। এই কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা আলফাজ আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি। কার তৈরি?
আল্লাহর তৈরি। একদিকে মতন, আরেকদিকে অর্থ, দুটোটাই আল্লাহ পাকের নিজের তৈরি। তৈরি করে কোথায় রেখেছেন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম, লহে মাহফুজে রেখেছেন, নিজের একান্ত কাছে। আর এই কোরআন নাজিলের আগে রব্বুল আলামিন যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন নাকি? যাদের মধ্যে 25 জনের কথা আল্লাহ পাক এই কালামে পাকে উল্লেখ করেছেন। কতজন? 25 জন। আমরা জানি আম্বিয়া কেরামের সংখ্যা লক্ষ লক্ষ, অসংখ্য, অগণিত। নবীরা আবার দুই ভাবে দুনিয়াতে এসেছিলেন। একদল নবী এসেছিলেন যাদেরকে আল্লাহ বলেছেন, তুমি আমার নবী হিসেবে ওই এলাকায় যাও, সেখানে গিয়ে মানুষদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাত, 3টা কথা বলো, বেশি না। তাওহীদ, আমি আল্লাহ এক একক, আমার কোনো শরীক নাই। 2 নম্বর কথা যেটা বলবে, রিসালাত, তুমি যে আমি আল্লাহর পাঠানো নবী, এটা আগে মানুষদেরকে বলতে হবে। হু আর ইউ, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, যে তুমি যে এসে আমাদের কাছে এইভাবে রবের কথা, আল্লাহর কথা, তাওহীদের কথা বলতেছো। হু আর ইউ, তুমি কে, কি তোমার পরিচয়? দেখুন, ওয়াইলা আদিন আখাহুম হুদা, কওমে আদের কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে আমি নবী করে পাঠিয়েছিলাম। হুদ আলাইহিস সালাম গিয়ে তার কওমকে বললেন, ইয়া কওম ইবুদুল্লাহ, হে আমার কওম, আমার জাতি, আমার দেশবাসী, তোমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন, আল্লাহ ছাড়া তোমাদের কোনো সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, রেজেক দাতা, বিদ্যা বুদ্ধি দাতা, ভালোর দাতা, মন্দ দাতা, আল্লাহ ছাড়া কেউ আছে? ইলাহ শব্দের অর্থ আরো অনেক অনেক বেশি। আল্লাহ তোমাদের জীবনের সবকিছু। আল্লাহ একমাত্র লক্ষ্য, আল্লাহ একমাত্র মুখ্য, আল্লাহ একমাত্র উদ্দেশ্য। আল্লাহ একজন মুমিনের জীবনে একমাত্র চাওয়ার পাওয়া। আমরা সেই আল্লাহকে পেতে চাই, সেই আল্লাহকে চিনতে চাই, সেই আল্লাহকে জানতে চাই, এবং সেই আল্লাহর রহমতের দরবারে বেহেশতে আমরা প্রবেশ করতে চাই। আপনারা কি চান? বেহেশতটা তো আপনাদের জন্যই বানাইছে, নাকি অন্য কোনো কাজে? আবার জাহান্নামটাও আমাদের মতো, আপনাদের মতো একদল মানুষের জন্যই তো বানিয়েছে নাকি? আচ্ছা, এবারে আসুন, আমাদেরকে এখানে পাঠানো হয়েছে ফর এ টাইম বিং। দুনিয়ার 1000 বছর আপনার আমাদের মরার পরে যে জীবনটা শুরু হবে, মরার পরের জীবন, সেই জীবনটা শুরু, রুটা যখন আল্লাহ এখান থেকে আলাদা করে ফেলবেন। এখন আপনি ব্যক্তি, আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান, এটা আপনার পরিচয়। কতক্ষণ পর্যন্ত? আল্লাহর দেওয়া রুটা যতক্ষণ আপনার সঙ্গে আসে নাকি, ততক্ষণ আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান। রুটা যখন শরীর থেকে আলাদা করে ফেলা হবে, তখন আপনি আর নাই, আপনার শরীরটাও নাই। আপনার শরীরে পছন্দ ধরবে, কীট পতঙ্গ গিনগিন করবে, কিলবিল করবে, আপনার শরীরটাকে কুঁড়ে কুঁড়ে খাবে, ঠিক না বে ঠিক? যার জন্য তাড়াতাড়ি করে কবরে দাফন করা হয়। আদফিনুল মাইয়াতা কাবলাল হুদুস, পছন্দ ধরার আগে মৃতকে দাফন করে ফেলো। কোথায় দাফন করা হয়? কবরে, মাটির নিচে। আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের যতগুলো মঞ্জিল আছে, স্তর আছে, পরকালের যতগুলো থানা আছে, চেকপোস্ট আছে, কবর হলো প্রথম চেকপোস্ট, প্রথম থানা। এই কবরের প্রথম চেকপোস্টে আপনি যদি পাশ করতে পারেন, তাহলে পরের হাসর, পুলসিরাত, মিজান,
প্রত্যেকটা চেকপোস্ট পার হওয়া আল্লাহ আপনার জন্য সহজ করে দেবে। আর এই কবরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রথম আল্লাহ হিসাব নেবেন সালাতের, নামাজের। কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যখন আমরা পড়েছি, স্বীকার করেছি, মেনে নিয়েছি, মুসলমান হিসাবে পরিচয় লাভ করেছি, তখন নামাজ আপনার উপরে প্রথম ফরজ। ঠিক কিনা বলেন? নামাজ পড়তেই হবে। দাঁড়িয়ে পড়বেন, দাঁড়াতে যদি না পারেন বসে পড়বেন, বসে যদি না পারেন শুয়ে পড়বেন, শুয়েও যদি না পারেন তাহলে মনে মনে দিলে দিলে পড়বেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ হুঁশ আছে, হুঁশ সেন্স আছে। যখন বেহুশ হয়ে যাবেন, হুঁশ জ্ঞান চলে যাবে, তখন আপনার উপরে আর এই সালাত ফরজ নয়। যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ বিবেক আছে, যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ কাণ্ড জ্ঞান আছে। ঠিক কিনা বলেন? মনে করুন আপনি ভোলা থেকে অথবা হাতিয়া থেকে একটা স্পিড বোটে সুবর্ণচর আসতেছেন। একটা বাতাস আসলো হঠাৎ, বাতাসের চোটে মেঘনা নদীতে এমন ঢেউ, এমন অমোঘ প্রতাপ উন্মত্ত, পাহাড়ের মতো ঢেউয়ের পরে ঢেউ, বোটটা উল্টায় গেল। আল্লাহ না করুন, আপনি এখন সাঁতার কাটছেন। ফায়জা গাশিয়াহম মাউজুন কাজ জোলালে, একটা ঢেউ এসে এক চাপ দেয়, নোনা পানি নাক মুখ দিয়ে ঢুকে, আবার একটু বাঁচার চেষ্টা করেন, দ্বিতীয় ঢেউ আসে। এইভাবে ঢেউয়ের পর ঢেউ। আপনি চিন্তা করছেন, হায় রে কোথায় অকুল পাথার, আমি তো বোধহয় আর কুলের নাগাল পাবো না। একটা কচুরি পানা পেলেও ধরেন, ছোট্ট একটা কিছু দেখলেও ধরেন, মনে করেন যে এটা ধরলে হয়তো কিছুক্ষণ বাঁচতে পারবো। বাঁচারও কোনো নিশ্চয়তা নেই, কোনো কুল কিনারাও দেখতে পাচ্ছেন না। এইভাবে সাতটাতে সাতটাতে বেলাটা পশ্চিমে কাত হয়ে গেছে। আপনার আমাদের 5 ওয়াক্তের 1 ওয়াক্ত হয়েছে। এই হাবুডুবু সাঁতার কাটা অবস্থায় যতক্ষণ আপনার হুঁশ আছে, সেই সাঁতরানো অবস্থায় সালাত আদায় করা ফরজ, মাফ নাই। বলবেন যে হুজুর উজু করবো কেমনে? উজু লাগবে না, হুজুর বাবা হয়ে গেছে। কি উজুতে যা যা দোয়া ফরজ ওয়াজিব এগুলো সব হয়ে গেছে, এই জন্য বলছি হুজুর বাবা হয়ে গেছে। এখন এই সাঁতরানো অবস্থায় আপনি সাঁতার দিবেন, আর মনে মনে দিলে দিলে আমি জোহরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, সূরা ফাতিহা আরেকটা সূরা, এইভাবে আপনি পড়েন। এই অবস্থাতে যদি আপনি ডুবে যান, আপনি মরে যান, আল্লাহর কসম হাসরের আদালতে আপনি হযরত হামজার সাথে একত্রে উঠবেন, শহীদ সাহাবায়ে কেরামের সাথে একত্রে আপনার হাসর নাসর হবে। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। যুগে যুগে আল্লাহ পাকের নৈকট্য সান্নিধ্য যারা লাভ করেছিল, তাদের সাথে আপনি একত্রে একই বেহেশতে যাবেন। পড়ুন আলহামদুলিল্লাহ। তাহলে সালাত এটা আদায় করতে হবে। কাদাফলাহাল মুমিনুন, বেঁচে গেছে ওই সমস্ত মুমিন বান্দা, বেঁচে যাবে ওই সমস্ত আমার বান্দা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নির্ধারিত সময় তাদের নামাজ সালাত এটাকে পড়ার মতো পড়েছে ভালো করে, খাশিউন খুশু খুজু, মা ইতমামে রুকুহা ও সুজুদেহা ও খুশুহা ও খুজুহা। একজনকে একটা কথা বলতে চাইলে পরিষ্কার করে বললে আপনিও বলতে পারলেন, সেও বুঝতে পারলো নাকি? এখন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাংলাদেশে খতম তারাবি পড়ে। আমার ছোট্ট কাল থেকে দেখে আসছি, জাপানের বুলেট, দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী ট্রেন,
এই বুলেট ট্রেন যত জোরে যায়, খতম তারাবিতে হাবের সাহেব হুজুররা বুলেট ট্রেনের চাইতে আরো জোরে যায়। কি পড়লো কি তেলাওয়াত করলো কিছুই বোঝা যায় না। ওরা তেলিল কোরআনা তারতিলা, এটা খতম তারাবি হয় না, কোরআনকে বেইজ্জত করা হয়। আমি আপনাকে একটা কথা বলবো, কথাটা আপনাকে শুনতে হবে, আপনাকে বুঝতে হবে নাকি? আমি কি বললাম, আপনি কি বুঝলেন? আমি কি বুঝাতে পেরেছি? আপনি 100 আয়াত পড়িয়েন না, 3টা আয়াত পড়েন, পরের রাকাতে একটা আয়াত পড়েন সূরা ফাতিহার সাথে, আপনার সালাত কামেল মুকাম্মাল হয়ে যাবে। যতবার রুকু দেবেন, যতবার সিজদা দেবেন, তাসবিহ তাহলিল পড়বেন, ততবার as-salatu মিরাজুল মুমিনিন, আল্লাহর সাথে আপনার দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর নৈকট্য সান্নিধ্য আপনি পেয়ে যাবেন। নবীজি মিরাজের জন্য 7 আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, আলমে নাসুত, আলমে মালাকুত পেরিয়ে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত গিয়েছিলেন, ঠিক কি না? এটা হলো মেরাজের অর্থ। আরশের কিনারে যখন নবীজি গেলেন, আল্লাহু আকবার, তখন নবীজি আরশের এক কিনারে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন আমাকে কেন ডেকেছেন? বন্ধু আমাকে কেন ডেকেছেন? আমি তো এসেছি। আল্লাহ রহমতের হাসি হেসে বললেন, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অব অলমাইটি আল্লাহ। মহাবিশ্ব চরাচরের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের আজকে এই মুহূর্তে আপনার রাজকীয় মেহমান, রয়্যাল গেস্ট, রাজকীয় মেহমান। হুজুর বললেন আলহামদুলিল্লাহ। মেহমানের জন্য কিন্তু অ্যাডভান্স প্লেন পাঠাইয়া দিছে নাকি? পাইলটও পাঠাইছে। খরচ সব কার? নবীর নাকি ওই মালিকের? মেহমান খুব বড় মেহমান, যার জন্য এটা বলেন নাই যে একটা গাড়ি ভাড়া করে আপনি আমার কাছে আসেন, একেবারে এক্সট্রা অর্ডিনারি। তিনি আবার মাঝপথে গাড়িও বদলাইতে হয়েছে, এটাও আপনারা জানেন। বোরাকের বদলে কি? রফরফ। বোরাকের বদলে কি? তাহলে বোরাক ওই পর্যন্তই যেতে পেরেছে যেই পর্যন্ত ন্যাচারালি একজন রক্ত মাংসের দেহওয়ালা মানুষের যাওয়া সম্ভব। তার উপরের দিকে আরেকটা সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড, অতি প্রাকৃতিক জগৎ, সেই জগতে এই রূহ, এই দেহ, এটা নিয়ে যাওয়ার ক্ষমতা কারো নাই। জিবরাইল সেখানে গিয়ে সারেন্ডার করেছে, যেতে পারি না। হুজুর বলেন লেমাজা, তাফসিরের ভাষা লেমাজা, হোয়াই নট? ভাই জিবরাইল তুমি কেন যেতে পারবে না? জিবরাইল বলে এখান থেকে আরেকটা জগৎ শুরু, সুপার ন্যাচারাল, আল্লাহ নূরের জগৎ। এখান থেকে এক পশম যদি আমি উপরে উঠতে চাই, আমার শরীরের প্রত্যেকটা পাখা, 600 পাখা আমার শরীরে, এক একটা পাখা মিলাল মাশরিকে ইলাল মাগরিব। হাদিসে নবীজি এটাও বলেছেন, জিবরাইলের একটা পাখা একবার যদি এইভাবে দোলা দেয়, এইভাবে 600 পাখার একটা, তাইলে হিমালয়ের এভারেস্ট আর ভারত মহাসাগর সমান হয়ে যাবে। আর দেখেন মক্কার আবু জাহেল কয়, আইজা মেতনা, আমরা যখন মরে যাব, অকুন্না তোরাবান, আমাদের শরীরটা মাটি খেয়ে ফেলবে, মাটিতে মিশে যাবে। জালেকা রাজুম বাইদ, এরপরে বাইর বেড়ার খোদা, বাইর বেড়া চিনেন তো নবী, এরপরে মোহাম্মদের খোদা আমাদেরকে হাসরের মাঠে আবার এইভাবে তৈরি করে উঠাবে। রাজুম বাইদ, নোয়াখালী এলাকায় এটা এত হস ন হস, এবার বুঝছেন তো? জালেকা রাজুম বাইদ, এইটা এত হস ন, এত সহজ ন। কেন চিন্তা ডু ফুর্তি, মদ খা, জুয়া খেল, চুরি ডাকাতি কর, ধর্ষণ কর, খুন কর, এটাই তোদের কাজ, কোনো পরকাল নাই। এমন কথা বলার মতো লোক সেই যুগে ছিল, এই যুগে তো নাই। জোরে বলেন আছে? আছে। তারা বলে
পরকাল তো নাই নাই, পরকাল যে বানিয়েছে মুসলমানরা বলে সেই বানানোওয়ালাও নাই। দেয়ার ইজ নো গড বাট এ ফোর্স। গড সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, কোনো একটা শক্তি থাকলেও থাকতে পারে, সেই শক্তিটাকে চালায়। কি অটো নিজে নিজে না, সম্ভব নয়। আজকের আধুনিক বিজ্ঞান, আমি বিজ্ঞানের ওই দিকে যাচ্ছি না, তাহলে অনেক ভাইয়ের জন্যে বক্তব্য বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। সোজা সাপটা কথা যেটা, সেটা হলো মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি সেরা করেছেন। গরু একটা দিয়ে একটা বদলানো যায়, ছাগল একটা দিয়ে একটা বদলানো যায়, মানুষ একটা দিয়ে আর একটা বদলানো গেছে আজ পর্যন্ত? যে মিস্ত্রি চেয়ার বানায় তার চেয়ার একটা দিয়ে আর একটা পাল্টানো যায়, যে মিস্ত্রি টেবিল বানায় একটা দিয়ে আর একটা বানানো যায়, বদলানো যায়, পাল্টানো যায়। এমন এক মিস্ত্রি, এত বড় কারিগর, আলা কুল্লি শাইইন কাদির। আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে ফায়জা নুফিখা ফিস সূরে, আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দেবেন, মানে কি? কিয়ামত। আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষ, এবং দুইজন মানুষের চেহারা বোধহয় একরকম তিনি বানিয়েছেন। মানে লিখন না, কত বড় ডিজাইনার, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় কারিগর। দুইজনের চেহারা যদি আল্লাহ একরকম বানাইতেন, তাইলে আখিরাতের কথা বাদ দেন, পরকালেও তো বিপদ ঘটতো। গ্রামের দুইজন মানুষের চেহারা একরকম, এখন একজনে বিয়ে করেছে, আরেকজন বিয়ে করে নাই, বউ কি করে তাকে চিনবে বলেন? দুজন তো দেখতে হুবহু একরকম। কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিন, এই আয়াতের তাফসিরে আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে চেহারা দুইটা যদি একরকম হতো, তাহলে দুনিয়ার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে বিভ্রান্তি, একটা বিরাট শুভঙ্করের ফাঁকি হয়ে যেত। ঠিক কিনা বলেন? আদম থেকে আজ পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম বানাইছে, বলা লাগবে। চেহারা দুইজনের একরকম হয় নাই, গলার আওয়াজ বোধহয় দুইজনের একরকম বানাইছে। ভাই কত বড় ডিজাইনার, কত রকমের সুর তিনি সৃষ্টি করতে জানেন। মনে করেন আপনার গ্রামের একজন লোক ঢাকাতে চাকরি করে, নতুন বিয়ে করেছে, একটু দূরের পাড়া গায়ের আরেকজন অবলা তরুণী, তার সাথে বিয়ে হয়েছে। স্বামী মাইজ দিতে বোলাতে ঢাকায় চাকরি করে, ব্যবসা করে, 1-2 মাস পরে একবার বাড়িতে আসে। ওই বেচারা বিয়ে করে বউকে ঘরে রেখে আবার চলে গেছে কর্মক্ষেত্রে। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো। বিপদ কমতো না বাড়তো? বুঝাইতে পারি নাই বোধহয়। ওই লুচ্চা বদনিয়তে একদিন রাত 1:30টার সময় এসে মহিলার কলিং বেল টিপলো, দুয়ারের কড়া নাড়লো বদনিয়তে। মহিলার ঘুম ভেঙে গেল, ঘুম ঘুম চোখে, আধো আধো বাদো বাদো কণ্ঠে মহিলা জিজ্ঞাসা করে, কে গা তুমি, কে গা তুমি? রাত 1টার সময় দুয়ারের কলিং বেল টিপল, কড়া নাড়ো, কে, হু আর ইউ, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, তোমার পরিচয় দাও। ওই লুচ্চাকে, আমি তোমার স্বামী, দরজাটা খুললা দাও। মুখের যত বাঁকা করে বলুক, কায়দা করে বলুক, স্বামীর গলার আওয়াজ বোধহয় দিতে পারবে? জোরে বলেন। আর এই লুচ্চার গলার আওয়াজ যদি মহিলা স্বামীর গলার আওয়াজের মতো হইতো, তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিত। ঠিক কিনা বলেন? রেল স্টেশনের সিগন্যাল ডাউন করে দিত, বিনা বাধায় ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যেত। ঠিক কিনা বলেন?
কোনো সুযোগ নাই। আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের মন মেজাজ বোধহয় একরকম বানিয়েছেন। এক বাপের 5 সন্তান বোধহয় একই রকম, একই মেজাজের, একই খাসিয়তের, একই তবিয়তের, একই নেচারের না, সম্ভব নয়। যত মানুষ তত চেহারা, যত মানুষ তত কণ্ঠস্বর, যত মানুষ তত স্বভাব চরিত্র খাসিয়ত মন মেজাজ, ঠিক কিনা বলেন? আমলনামা হাতে দেয়া হবে। নামাজি রোজাদার যারা, তাদের আমলনামা ডান হাতে আসবে। কোন হাতে? রব্বুল আলামিন আজকের এই মাহফিলের তোফায়েল এবং বারাকাতে মেহেরবানি করে হাসরের কঠিন দিনে আমাদেরকে ডান হাতের মালিক বানিয়ে দিও। আমিন। আরো জোরে কইতে হবে। এটা যদি আজকের মাহফিল থেকে পেয়ে যাই, আল্লাহ যদি ডাইন হাতের মালিক হিসাবে কবুল করে, এটা সবচেয়ে বড় পাওয়া। যদি আপনি নামাজি হন, রোজাদার হন, দিনদার হন, ইমানদার হন, সাহেবে কোরআন হন, তাহলে আপনার আমলনামা ডান হাতে আসবে। আর যদি বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, অবিশ্বাসী, ধর্মহারা যদি হন আপনি, তাহলে আপনার আমলনামা কোন হাতে আসবে? জোরে বলেন। তাহলে ডান হাতে যাদের আমলনামা আসবে তাদেরকে বলা হয়েছে আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। ডান হাতে আমলনামা আসবে। আর বাম হাতে যাদের আমলনামা আসবে তারা বামপন্থী। ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই তিনি এটার সাথে আরেকটা আয়াত এনেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওরাআ যহরিহি। কারো ডাইন হাতে, কারো বাম হাতে, কারো আমলনামা পিঠের দিক থেকে ওরাআ যহরিহি, পিঠের দিক থেকে। এটা কেমনে দেবে? লুচ্চার শেষ, ঘুষখোর, সুদখোর, জালেম, নেশাখোর, ব্যভিচারী। আল্লাহ তখন বলবেন, নে এটা তোর আমলনামা। লুচ্চা ডাইনাত পাবে। ফেরেশতারা বলে, আরে ওই হাত না, তুই তো ওই হাতের মালিক, বাম হাত দে। এখন সে বাম হাত একবারও দেবে না, ফেরেশতা যতবার বলবে কোনটা? ডাইনাত দেবে। ফায়ুকজাবুল মালায়েকা, আল্লাহ নির্দেশ করবে, ফেরেশতা গোসা হয়ে যাবে। একটা বড় লোহার শাবল আগুনে, জাহান্নামের আগুনে দগদগে গরম করে কয়েকবার যখন ডাইন হাত বাড়াবে, বাম হাত একবারও দেবে না, তখন ঘ্যাসর করে এখান দিয়ে মেরে দেবে। মেরে বুক আর পিঠ এত মোটা একটা ছিদ্র করে ফেলবে লোহার পোড়া আগুন দিয়ে। তারপরে বাম হাতটাকে টেনে এনে এখান দিয়ে ঢুকাই দেবে, এখান দিয়ে ঢুকাইয়া পিঠের ওখান দিয়ে বের করবে। আমি কি বুঝাইতে পেরেছি? ওরা জহরিহি, যাদের আমলনামা পিঠের দিক থেকে, পেছন দিক থেকে এইভাবে দেওয়া হবে, ফায়াদু সুবুরা, তারা বলবে, আরে যদি আমি মাটি হয়ে যেতাম, মরে যেতাম। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমলনামা দেখবে পাপী, বেনামাজি, দেখে দেখে বলবে, সুবহান আল্লাহ মা হাজাল কিতাব। আমি কিন্তু প্রত্যেকটা কথার সাথে কোরআনের আয়াত বলতেছি, প্রত্যেকটা কথার সাথে। তর্জমা করার মতো তো সময় পাই না ভাই, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এই কথার সাথে এই আয়াতটা কি সম্পর্কিত। আল্লাহ আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, নে এটা তোর 60 বছরের আমলনামা, ধর এটা একটু পড়ে দেখ, ইকরা পড়ে দেখ। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এটা পড়ে তুই নিজের বিচার নিজে কর। তখন ওই বেনামাজি, জুয়ারি, চোর, বদমাশ আমলনামা দেখবে যে লাল দাগ বেশি। লাল দাগ বুঝেন তো? লাল ডেঞ্জারাস চিহ্ন, এইটাই কেবল মেজর, সবচেয়ে বেশি। কতক্ষণ দেখে টেকে চিন্তা করবে, হায় রে কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছিলাম, হাঁটার সময় মনে মনে কি চিন্তা করছিলাম সেটাও লেখা আছে। মনে মনে যেটা চিন্তা করতেছিলাম, অনাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল, যেটা আপনি মনে মনে চিন্তা করেন, মুখে প্রকাশ করেন না, সেটা আল্লাহ জানে না। যদি মনে মনে ভালো চিন্তা করতে করতে হেঁটে থাকেন, ডান দিকে
আল্লাহ নম্বরিং করবে, ডান দিকে ভালো চিন্তা করে আর হাতে তোমার বান্দা ডান দিকে নম্বর দেবে, ঠিক কিনা বলেন? আর যদি হারে এখন এই রাস্তা পথে বাগানের কিনার দিয়ে যদি একটা তরুণী যুবতী পাইতাম, তার সাথে কতক্ষণ লারে লপ্পা হারে টপ্পা, কার মন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ও গো চিনি। হারামি মন, খারাপ চিন্তা, রাস্তা দিয়ে হাঁটে আর এগুলা কল্পনা করে, আসে না নাই জোরে কন? এখন ওই বদমাশ বললে সুবহান আল্লাহ মা হাজাল কিতাব, সুবহান আল্লাহ, এটা কেমন আমল নামা, মামিন সগীরাতিন আলা কাবীরা। রাস্তা দিয়ে হাঁটার সময় কয়বার চোখের পলক মেরেছি এইটাও লেখা আছে, কয়বার ডোক গিলেছি, ডোক গিলা বুঝেন কি, কয়বার ডোক গিলছি এইটাও লেখা আছে, কয়বার চোখের পলক মেরেছি সেটাও লেখা আছে। তাইলে কোনটা বাদ গেছে? কিচ্ছু বাদ নাই। এখন দেখবে যে লাল দাগ বেশি, বাঁচার কোনো আশাও নাই, উপায়ও নাই, তখন পুকুর চুরি আরম্ভ করবে। দেখবেন আলমুল গায়েবের দরবারে পুকুর চুরি। রব্বুল আলামিন এই আমলনামা আমার না, দেখছেন কারবার। এত লাল দাগের কাজ, এত গুনার কাজ আমি দুনিয়ার জীবনে করিনি। যদি করতাম আমার মনে থাকতো। তোমার দুই ফেরেশতা কেরামান কাতিবিন আমার সাথে দুশ্মনী করে, শত্রুতা করে, আরেকজনের যত আকাম কুকাম গুনাহ এগুলা আমার খাতায় লিখছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার 60 বছরের পরীক্ষার খাতাটা আবার একটু রি-এক্সামিন করো, আবার একটু দেখো। কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিন। আল্লাহ বলবেন এইটা তোর আমলনামা, তুই দেখে নে। এই যে এটা অর্ধেক হলো ব্লু ব্লু, আর অর্ধেক হলো রেড রেড। এইভাবে ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো ফেরেশতারা এনে আমলনামা দেবে। আর এই আমলনামার এই রেড আর ব্লু এই দুই সিগন্যালের এখানে আপনার মুখের একটা চেহারা এখানে থাকবে। পাসপোর্টে বোধহয় চেহারা থাকে না কি ভাই? পাসপোর্টেও 2 নম্বর হয়ে গেছে। এই কিছুদিন আগে জেদ্দাতে, এই গত মাসের আগের মাস আমি সেখানে ছিলাম, মক্কা মদিনা জেদ্দা তায়েফ হুনাইন হুদাইবিয়া। হ্যাঁ, জেদ্দাতে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা কল্লা কাটা পাসপোর্ট বানায়। কল্লা কাটা পাসপোর্টের কথা শুনছেন তো? হজের নিয়েতে যায়, উমরার নিয়েতে যায়, গিয়ে পাসপোর্টটা বিক্রি করে ফেলে, ফেলার পরে আবার আরেকটা পাসপোর্ট এটা করে, তারপরে আরেকজনের পাসপোর্ট এটারে কম দামে কিনে এই ছবিটা যার ছবি এটাকে উঠাই ফেলে, কল্লাটা একদূর ঠিক থাকে, ওই তার কল্লাটা এখানে লাগায়, কল্লার ছবিটা লাগাইয়া তারপরে আরেকজনের দেহের সাথে এই লোকটার কল্লার ছবি, এটারে আন্তর্জাতিক এই লতে বলে কল্লা কাটা পাসপোর্ট। আপনারা শুনেছেন কিনা জানি না, কল্লা কাটা পাসপোর্ট। এটা যখন পাইকারি বারে শুরু হয়ে গেছে, এখন দুনিয়ার ইমিগ্রেশন, জাতীয় আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে এখন আর এই পাসপোর্টের 100% বিশ্বাস করে না, 100% বিশ্বাস করে না, কয় না এটা কল্লা কাটাও তো হইতে পারে। আরো চিকন কি বুদ্ধি আছে এইবার তারা চিকন বুদ্ধি বাইর করলো, এই চেহারার বদলে বুড়া আঙ্গুলের টিপ, বুড়া আঙ্গুলের টিপ। ভাই মদিনা এয়ারপোর্টে গিয়ে নামলাম, বড় হিকমত আলা, তখন আল্লাহ বলবেন এখানে তোর জাল পাসপোর্ট না, কল্লা কাটা পাসপোর্ট না, তোর অরিজিনাল চেহারা, এইটা তোর আমলনামার মধ্যে আমি লাগিয়ে দিয়েছি ফর এ টাইম বিং। বান্দা তুই যখন আপত্তি করেছিস, কিছু সময় তোরে দিলাম, হাসরের মাঠে পাসপোর্ট এনে লইয়া আমলনামা এটা নিয়ে একটু খোঁজ কর, তোর এই মুখের চেহারার সাথে মিলে এরকম আরেকজন লোক যদি তুই আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দেব। খুঁজতে নামবে, বোধহয় পাওয়া যাবে কোন এই চেহারার মতো আরেকজন যদি আল্লাহ বানাইতো, হাসরের মধ্যে ওই বেড়া পাইছি আল্লাহ এই আমি না ও, এরকম 2 নম্বরই করার কোন সুযোগ টুযোগ বোধহয় আছে? রাখছে জোরে বলেন? আমার ইমানের কসম, আমার হায়াতের কসম। আপনারা কথাগুলোর গুরুত্ব বুঝুন বা না বুঝুন, যে অবস্থাগুলো বলতেছি প্রত্যেকটা অবস্থা আপনার আমার সামনে আসতেছে নাকি আসবে না? এখানে আরেকটা জিনিস বলে আমি ভূমিকা পর্ব শেষ করছি।
সেই জিনিসটা হলো আবু জেহেল কয় হায় হাতা মা তু আদুন, বাজবেটা যে কয় অলবাসে বাদাল, মরার পরে আবার জীবিত হবে, হিসাব দিতে হবে, মিজান হবে, পলসেরাত হবে, এগুলা গাঁজার গল্প। খবরদার, এগুলা মিথ্যা, তোমরা এগুলা বিশ্বাস করো না। আয়জা মেতনা কুন্না তোরাবান জালেকা রাজুম বাইদ, মাটিতে মিশে ফেলবে। কোনদিন আবার মোহাম্মদের খোদা আমাদেরকে জীবিত করে উঠাবে, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। হেশাম এক যুবক কাফের, আর সকল যুগেই কিন্তু যুবক, তারা কাফের হইল গোয়ার গোবিন্দ, মোমন হইল গোয়ার গোবিন্দ, ঠিক কিনা বলেন? তারা কোনো ভয়টয় করে না, কোনো ডর টর নাই। যা সাসাহরের হালা কইছি যা আগা। যুবক তরুণদের ভিতরে এমন একটা মানসিকতা আসে না নাই? জোরে বলেন। হেশাম টকবগে এক কাফের যুবক, নবীর সবচেয়ে বড় শত্রু তাদের একজন। হেশাম দাঁড়াইয়া কয়, আবু জেহেল যখন কইল আমরা মরে যাব, আমাদের শরীর মাটিতে খেয়ে ফেলবে, জালেকা রাজুম বাইদ, এরপরে মোহাম্মদের খোদা আবার আমাদেরকে নতুন ভাবে তৈরি করে হাসরের মাঠে উঠাবে, এটা এত সহজ নয়। হেশাম খাড়ে একা চাচা কইলেন তো ভালো, যদি হাসরের মাঠে উঠা না লাগে, আমরা মাটির সাথে মিশে যাই, তাহলে তো আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। যদি আবার উডা টুডা লাগে, যদি আবার মোহাম্মদের খোদা উঠায়, আবু জেহেলে বিজ্ঞের মতো মাথা নাড়ে আর কয়, হেশাম তো অর্ধেক মুসলমান হইয়া গেছে, অর্ধেক। আরে বেটা, আমি কইছি হাসরের মাঠ নাই, উডা লাগবে না, তুই আবার যদি উডা লাগে। গ্রাম বাংলা একটা কথা আছে, যদি কথার, আপনাদের এলাকা বোধ নাই কি? যদি কথার ভাষ্য নাই, অর্থ নাই। একটা চুক্তি, পানি চুক্তি বলেন, শান্তি চুক্তি বলেন, একটা চুক্তির একটা বাক্যের মধ্যে যদি 13 বার যদি লেখা হয়, যদি এই, যদি এদুর পানি পাওয়া যায়, যদি এদুর হয়, ডাইমেনশন এদুর হয়, যদি একবার যদি কইলেই তো সন্দেহ, 13 বার যদি কইলে গোলালু, কোনো কিছু আর পাওয়ার উপায় থাকে না। একটা সূক্ষ্ম কথা বলে ফেলেছি প্রিয় ভাইয়েরা। আর হিসাব যখন খাড়াইল যে চাচা যদি উডা লাগে, মোহাম্মদ যদি কয় উডা না লাগলে তো আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। তুই আবার যদি কইলি কা? জন্মের পর থেকে আজ পর্যন্ত মোহাম্মদ একটা মিথ্যা কথা বলেছে, একটা রেকর্ডও নাই। জন্মের পর থেকে আজ পর্যন্ত মোহাম্মদ একটা 2 নম্বরই কথা বলেছে, একটা রেকর্ডও নাই। জন্মের পর থেকে আজ পর্যন্ত মোহাম্মদ একবার ওয়াদা খেলাফি করেছে, একটা রেকর্ডও নাই। জন্মের পর থেকে আজ পর্যন্ত মোহাম্মদ কারোকে আমানত এটা নষ্ট করেছে, একটা রেকর্ডও নাই। যার সব কথা সত্য, তার হাসরের মাঠে উঠার কথাটাও সত্য হবে, এটা বিবেকের কথা। আবু জেহেলের আজকে মিটিং শেষ, আজকে মিটিং শেষ। আপনারা আগামীকাল একটু খেয়ে দে ফ্রেশ হয়ে আসবেন। আগামী সারা রাত চিন্তা করেছি, চিন্তা করে আমি যেটা বলেছি, হাসের মাঠে উডা লাগবে না, উডা লাগবে না, আমরা মাটি হয়ে যাব। এইবার মুগিরার নাম জানেন তো? মুগিরা খাড়া একা চাষা কইছেন তো ভালো, যদি জোর করে উঠায়, যদি জোর করে উঠায়। এবার হেশাম আবার এটার সাথে মিল দিছে, কয় মোহাম্মদ তো ইংলিশ কয় না, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। স্বচ্ছ প্রাঞ্জল আরবিতে মোহাম্মদ কথা বলে, কোরআনের ভাষায় কথা বলে। আর কোরআনের যত জায়গায় হাসরের মাঠে আসামি হাজির হওয়ার কথা আল্লাহ বলেছেন, তত জায়গায় আল্লাহ মাজহুলের সিগা ব্যবহার করেছেন। ওলামায়ে কেরাম এবার বুঝেছেন মাজহুলের সিগা, যা বুঝায় তুমি দয়া করে হাসরের মাঠে তশরিফ নেবে, তারপরে মোহাম্মদের খোদা বিচার করবে, দয়া করে তশরিফ উঠবে, দয়া করে হাসরের মাঠে উঠবে, এমন কথা বলে নাই। ইন কানাত ইল্লা সায়হাতান ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। হাজির করা হবে, অ্যাটেনশন প্লিজ।
তোমাদের সবাইকে হাজির করা হবে। এটা বলে নাই যে হাজির হবে তারপরে বিচার হবে, হাজির করা হবে। ফায়জাহুম জামিউল লাদাইনা মুহদারুন, তোমরা সবাই আমার সামনে আসামির কাঠগড়ায় তোমাদেরকে হাজির করা হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা তুরাদ্দুন সিগায় মাজুল, তোমাদের সবাইকে আমি মালিকের শাহী দরবারে বিচার আদালতের কাঠগড়ায় রিটার্ন ব্যাক করানো হবে, তোমাদের সবাইকে কাঠগড়ায় উপস্থিত করা হবে। ফায়জাহুম জামিউম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম, এই আয়াত আরো পরিষ্কার। কবর থেকে তোমরা সবাই উঠবা। ফায়জাহুম জামিউল লাদাইনা মুহদারুন, হিসাম এইবার কয় কোরআনের এই মাজহুলের সিগাগুলা কোরআনের কথন ভঙ্গিতে বোঝা যায়। হাসরের মাঠে উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি, আসবি তো আসবি, ডবল মাস করতে করতে আসবি। ডবল মাস বুঝেন তো, যে জোরে বারো দৌড় দাও, আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে কান টেনে ধরবি আর বলবি রব্বুল আলামিন বাঁশি থামাও, বাঁশি থামাও, সহ্য করতে পারি না, কলিজা ফেটে যায়, আসামি হাজির হয়ে গেছি। যে আল্লাহ এত কিছু করতে পারলেন, হেই আল্লাহ তুই আবু জাহেলকে হাসরের মাঠে উঠাইতে পারবে না? চৈত্র মাসে যখন নতুন বৃষ্টি হয়, চৈত্র মাসে মেঘে ডাক দেয়, বৈশাখ মাসে তখন ডিমালা কই মাছের মাথা খারাপ হয়। ওরা কি করে? কি পানি থেকে শুকনার দিকে উঠে। আষাঢ় মাসে আবার যখন একাধারে 15 দিন মেঘে ঠাডা, বজ্র বিদ্যুৎ, ঝড় বাতাস, বৃষ্টি তুফান, এই সময় ডিমওয়ালা বোয়াল মাছের মাথা খারাপ হয়। বোয়াল মাছ স্রোতের উজানে উঠে না বোধ হয়, কই মাছ উপরের দিকে বোধ হয় উঠে না। ভাই রংপুরের লোকেরা খায় না, মাথা খারাপ মাছ। যদি মাথা খারাপ না হইতো তাহলে পানির জগৎ ছেড়ে এইভাবে আসে কেন? তাইলে কই মাছের রুহের সাথে, বোয়াল মাছের রুহের সাথে আল্লাহ এমন একটা মেশিন ফিট করে রেখেছে, এইভাবে এই মৌসুমে মেঘ ধরলে, মেঘে ডাক দিলে তোরা উঠবি। তোদের রুহের সাথে আমি এই মেঘের সম্পর্ক, ডাকের সম্পর্ক করে দিলাম। তাহলে মেঘে ডাক দিলে কই মাছের উঠা লাগে। আরে বাসি না মরি এইটা পরের কথা, আগে উঠ, ঠিক কিনা বলেন? আপনার রুহের সাথে আপনার মালিক, তিনি বোধহয় কই মাছ বোয়াল মাছের মধ্যে এরকম একটা সম্পর্ক তৈরি করে দেন নাই, দিতে পারেন নাই বোধ হয়। আরে হাসরে 3 বার সিংহা বাজবে, একবার ধ্বংসের, কি আবার হাসরের, আবার বিচারের। তাহলে ওই মেঘের ডাক আর এই বাঁশি, এটাকে এক মনে করেন, এক একটার এক এক রকম অ্যাকশন, ঠিক কিনা বলেন? আবু জেহেল আজকে মিটিং শেষ, আগামীকাল আপনারা খাইয়া দাইয়া একটু মুড ক্রিয়েট করে আসবেন। কালকে আমি যেভাবে হোক আপনাদের প্রশ্নের জবাব দেব। আগামীকাল আসলো থার্ড ডে, তৃতীয় দিন, শেষ দিন। আবু জেহেল কালকে রাত্রে একটুও ঘুমাই নাই, দেশবাসীকে বাঁচাবার জন্যে, দেশবাসীকে রক্ষা করার জন্য সারা রাত আমি চিন্তা করেছি, বিনিদ্র রজনী যাপন করেছি। লাত, মানাত, ওবল, ওজ্জা, ইয়াউক, ইয়াগুস, দেবদেবী, ঠাকুর ঠাকুরানির সাপ সাপান্ত দোয়ার বরকতে আমি সমাধান পাইয়া গেছি। হেসাম খাড়াইছি স্প্রিং এর মতো। চাচা, আপনি সমাধান পাইলে তো হবে না, আমরা তো আপনার কথাই চলি, আপনার ইচ্ছায় বলি। সমাধান কি পাইছেন কন? কয় মোহাম্মদ খোদা তো হাসরের মাঠে যদি উঠে টুডা লাগে, যদি বিচারে মুখোমুখি করা লাগে, তাহলে তোরা একটা কাম করিস, তোরা দলে দলে যাইয়া খোদার কুরসি, বিচার আদালত, তার সামনে গিয়ে ভিড় করবি, ক্যাশ ম্যাচ, ক্যাশ ক্যাশ ক্যাশাল পেটবি। আল্লাহ অমুকে কত নম্বর পাইছে, আল্লাহ অমুকের কি খবর, চারিদিক থেকে আল্লাহরে এমন জিজ্ঞাসা করবি, আল্লাহ যেন বেদিশে হইয়া যায়। দেখছেন কারবার? তারপরে কি একদল যাইয়া আল্লাহর সামনে হইসই করবি, কত নম্বর কি, কার মাস কি, কে পাস কে ফেল, এখান দিয়ে তোরা এইটা করবি। আর বেহেশতের দুয়ার তো আগে থেকেই খোলা থাকবে। আবু জাহিল্লা কয় অলিদ ইবনে মাগিরা খোলা থাকবে কেমনে বুঝলা? অলিদ ইবনে মাগিরা আরবি জানস?
ব্যাকরণ বুঝোস? জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাবে, ফতেহাত আবওয়াবুহা, তারা জাহান্নামের সামনে গেলে দুয়ার সামনে গেলে খোলা হবে। আর মুমিন নামাজি রোজাদার তারা যখন বেহেশতের দিকে যাবে, হাত্তা ইযা জাউহা অফতেহাত, এখানে ও একটা আছে। জান্নাতের দুয়ারের এখানে কিন্তু ফতেহাতের আগে কি আছে? সূরা জুমর। জান্নাতের দরজা আগে থাকতেই খোলা থাকবে। অকাল আলাহুম খাজানাতুহা, তখন বেহেশতের যারা গার্ড সিকিউরিটি, তারা এই রাজকীয় মেহমান নামাজি রোজাদার দিনদার, তারা জান্নাতের দিকে যাবে। আর ফেরেশতারা স্লোগান দেবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। আহা, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সিলেন্সি, উই ওয়েলকাম ইউ, সালামুন আলাইকুম তিবতুম। হান্দান হান্দান হান্দান, নোয়াখাইলা কথা হান্দান হান্দান। আপনাকে কোনো চিন্তা নাই, কেমন জান্নাত আপনাদের জন্য আল্লাহ বানাইয়া রাখছে। হাসরের দিন যেই বেলার কোনো ডিভিশন থাকবে না। ডিভিশন বুঝেন তো? কোনো ডিভিশন থাকবে না। গ্রেস টেরেস খাইয়া কোনো রকম পাশ করছে আর কি। একবার সবচেয়ে শেষ বেহেশতি, বুখারীর হাদিস, সর্বশেষ বেহেশতি যে হবে, সবচেয়ে কম নম্বর আলা মুমিন আর কি, তবে বেহেশতি একবার কম, সবচেয়ে কম। নবীকে তারে দেখলে আমি চিনি, ওই লোকটারে দেখলে আমি চিনি। আল্লাহ যখন তাকে বলবেন যে তুই কি চাস ক, ওলে আব্দি মা সাল, তুই যা চাবি আমি তোরে তাই দেব। অনেক লম্বা হয়ে যায় কিন্তু আপনাদের বোধহয় অসুবিধা হয়। আচ্ছা, এখন সেই কদম আলী বলবে, রব্বুল আলামিন বেহেশতের দুয়ারে যাইয়া আমার একটু উকি মেরে বেহেশতের ভিতরটা দেখার হুকুম দাও। আল্লাহ বললেন, হালামরো কাজা লেখ, যা। এখন বেহেশতের দুয়ারে যাইয়া এত হুইকায় আল্লাহ কা মা সালা কাইয়া আব্দি, কিরে হুইকাস কা? কাল্লা ভারী সুন্দর, যদি একটু পারমিশন দিতা মাত্র 2 কদম হাঁদাইম, 2 কদম 2 ক্যাঁক, ইয়ার বেশি না, ভিতরে ঢুকে একটু দেখি। আল্লাহ রহমতের হাসি হেসে বলবেন, ফালামরো কাজা লেখ, হাঁদা। সবচেয়ে ছোট্ট বেহেশতি আর কি, এর কেউ কম আর কেউ নাই। হান্দানের হবে আল্লাহকে চাইছুত নিয়ে কয় চাইছি, কইবার 12। তখন এই বেটা কইব, তুমি তো কইছ দোজগে একবার ঢুকলে মাফ করে করে বাইর করা হবে, কিন্তু বেহেশতে একবার ঢুকলে বাইর করার নিয়ম আমি আল্লাহর নিয়মে নাই, অভিধানে নাই, পুঁথিতে নাই। বেহেশতে শুধু ঢুকবে, দোজগে ঢুকবে আর মাফ করবে, বাইর হবে, মেয়াদ শেষ হবে, বাইর হবে। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন, এখন যদি আমি আবার বাইর হই তাহলে তোমার কথাটা খেলাফ হয়ে যাবে, এই বেয়াদবি আমি করতে পারবো না। কদম আলীর এই আর্গুমেন্ট শুনে আল্লাহ রহমতের দরিয়া জোয়ার আসবে। কয় তুই কি চাস? বুঝছি তো এরকম বালাখানা রাজকীয় এত বিরাট, লা আইনুন রাত ওলা উজনুন সামেয়াত ওলা খাতারা আলা কালবিল বাসার, সবচেয়ে ছোট্ট বেহেশত যেটা, এইটা আমারে দাও। আল্লাহকে কদ্দুরা ছোট, যার চেয়ে ছোট আর নাই আর কি, সবচেয়ে ছোট। যা তোরে দিলাম একটা জান্নাত, সবচেয়ে ছোটটা। কত ছোট? কামেসলুহা কামেসলে হাজিহি দুনিয়া তাইন, যে দুনিয়া তোরে মানুষ করে পাঠিয়েছিলাম, এই দুনিয়া 2টা দুনিয়ার সমান, এটা সবচেয়ে ছোট বেহেশত, সবচেয়ে থার্ড ক্লাস, যার কোনো ডিভিশন নাই। এই ছোট বেহেশত কম দামা বেহেশত। এখানে যেই নিয়ামত হবে, লা আইনুন রাত ওলা উজনুন সামেয়াত ওলা খাতারা আলা কালবিল বাসার। আম্মাজান হাফসা, ওমরের মেয়ে, আমাদের জননী, নবীজির বিবি, খোলাফায়ে রাশিদিনের প্রথম 2 জন নবীজির শ্বশুর ছিলেন। কে প্রথম 2 জন? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর শেষ 2 জন ছিলেন মেয়ে জামাই। এখন ওমরের মেয়ে হাফসা, তাকে নবীজি বিয়ে করেছেন, সুতরাং ওমর কি হয়েছে? শ্বশুর হয়েছে। আম্মাজান হাফসা একদিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো স্বামী আমার, বেহেশতে ও জারাবি ও মাফসুসা, এরকম বিভিন্ন পানপাত্র পেয়ালা, থরে থরে বিথরে নিয়ামত, সুষমা সৌন্দর্য,
ফাকিহাতুন নাখলু জাতুল আকমাম ওয়াল হাব্বুজুল আসফে, আঙ্গুর, বেদানা, নাশপাতি, আপেল, আঞ্জির, থোকা থোকা পাকা পাকা, টসটসে রসে ভরা। যখন ফলগুলো পেকে যাবে, ডালাটা এইভাবে নিচের দিকে ঝুঁকে যাবে। কয় যত এই পর্যন্ত স্বামী আপনি বুঝাইলেন, আল্লাহ কোরআনে কইল, আপনার হাদিসে শুনলাম, সব আঙ্গুর, বেদানা, আপেল, আখরোট, নাশপাতি, এমন এমন খানা, যেই খানা খাইয়া একবার ডেক দিলে, ডেক বুঝেন তো, বুঝছেন তো, একবার ঢেক দিলে থার্ড ক্লাস বেহেশতির ডেক থেকে যে সুগ্রানটা আসবে, সুগ্রান, আল্লাহু আকবার, তখন অন্য অন্য বেহেশতিরা বলবে রব্বুল আলামিন এটা নতুন একটা সুগ্রান পাইছি, এটা এমন ঘ্রাণ তো দুনিয়াতে কোনোদিন দেখিনি। বেশি এত্রাইশ ত্যাগ করে, সবচেয়ে ছোট বেহেশত, সবচেয়ে কম দামা বেহেশত, সবচেয়ে কম নেয়ামতের বেহেশতের কদম আলী, সে বেহেশতের হুরের রান্না করা বাইলা মাছের কলিজা, কি বাইলা মাছের কলিজা ভাজি, এইটা দিয়ে বেহেশতের রান্না, এই দেখাই ডেক দিছে, ডেক। তার এক ঢুকে 40 বছরের রাস্তা দূরত্ব পর্যন্ত মেশক আম্বার কস্তুরীর গ্রাম চলে গেছে কুব্বত আলীর ডেকে। আর হুজুর আলীর ডেকে রবে, হুজুর আলী, হুজুর আলী, দিনু আলী। হাফসায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুর, বেদানা, আপেল, আখরোট, খাট পালং, এই সব ভালো ভালো কথা কইলেন। স্বামী আপনি তো জানেন আমি তেঁতুল, টক খাওয়ার জম। কিছু কিছু মা বোন আছে কিন্তু ভাত রুটি না দিলেও সারে, কিন্তু সুকা খাওয়ার জম, আমজাম, গোলাপজাম, বেতন, সুয়া জলপি, সুয়া আম, এগুলা খায় শুধু, এরকম আছে না নাই? আম্মাজান হাফসার এই অভ্যাস ছিল, টকের ভক্ত, টকের। এখন বেহেশতের কোরআনের কোনখানে বেহেশতের সুয়া, টাক, এগুলার কথা নাই। হাফসা কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি তেঁতুল, জলপাই, আমজাম, গোলাপজাম, এই টকটুক বেহেশতে না পাই, তাহলে এই বেহেশতে আমার মাটি হইয়া যাবে। কোরআনে ভালো ভালো জিনিসের কথা কইছে, আমার তেঁতুল ট্যাঙ্গার কথা তো এক জায়গায়ও নাই। হুজুর এটার কি করবেন? হুজুর কয়, হাফসা তো, হাফসা তোমার এইটা চিন্তা ধরছে, হাত্তাল মাউজো অল্লাউজো, কলা, বরই, চীনাবাদাম, কামরাঙ্গা, আমজাম, গোলাপজাম, টক বলতে তুমি বেহেশতের পালং সোনার খাটে শুয়ে শুয়ে মনে মনে চিন্তা করবে, একটু পাকা তেঁতি খাইতে চাই, পাকা তেঁতুল। এই চিন্তা করার সঙ্গে সঙ্গে বিশাল তেঁতুল গাছ দুই দিক থেকে এইভাবে এসে থোকা থোকা পাকা পাকা তেঁতুলের ছড়াগুলো তোমার বুকের কাছে চলে আসবে, ল আর খাও, ল আর খাও। কয় লইতে যদি তুমি মনে করো খোসা এক ঝামেলা, বিষের ভিতরের বিসি এটা আরেক জঞ্জাল, এখন খাইডা কেমনে, তাহলে তুমি মনে মনে কইবা রব্বুল আলামিন এই যে পাকা পাকা তেঁতুল থোকায় থোকায় ঝুলতেছে, তেঁতুলের খোসাগুলা দানাগুলা আলাদা হয়ে এগুলা আরেকখানে সরে গিয়ে শুধু তেঁতুলের কোয়াগুলা রোয়াগুলা আমার মুখের মধ্যে ঢুকুক ঢুকুক, আল্লাহকে হান্দায় হান্দায় গিল গিল, ঢুকছে ঢুকছে গিল। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহু আকবার। হাফসা, তুমি মনে মনে চিন্তা করবা যে পাগলা কলা খেতে চাই, সাগর কলা, রামপালের কলা। যখনই চিন্তা করবা দেখবা যে সাগর কলা, রামপালের কলা গাছ এইভাবে তোমার বুকের কাছে চলে আসছে। কইবার লও, কয় সিলি দিলে আরো বালা, সিলি দিলে আরো বালা, এই মনে করিবা তখন কেলা অটোমেটিক শিলা হয়ে যাবে। শিলা হইয়া কল তোমার মুখের মধ্যে হান্দাইব, তুই কাল গিলবা। কহরইয়া কলা খাবিনি, কয় সিলি দিলে খাইম। এরকম আছে না সমাজে? কত রকমের লোকে আছে। মেজানি খাইতে বসছে, ছোট কালের বরক বিষয় আর কি, বরকে খাওয়াইতো। বুড়া বুড়িরা বুঝবে, আজকাল পোলাবনকে বোঝা যাবে না। এখন খাইতে বসছে লাইন দিয়া, এখন যারা খাওয়াবে তারা ওই কলার পাত দেবে আর কি, বরক। দুইজন পাশাপাশি বইছে, তো একজন তরাসা কয় দেনাকা দেনাকা, কয় দিব কত নামতে তো বরকে আইয়ে ন, আগে তো বরক তারপরে খানা। তখন এতে গেছে বরক আনতো, কলা বিলো গেছে, এর মধ্যে কিন্তু খানা চলিয়ে আইসে, বরকও দিছে। এইদিকে এখনো খানা যায় নাই, বরকও যায় নাই।
আরেক তরস্যা কয় তরস্যা গেছে কলার পাত কাটতো আরো সারিগা মাটির দেন, তরস্যা কলার বরফ কাটতে গেছে আরে মাটির সারিগা দেন। তাহলে তরস্যা কে? যে বরফ কাটতে গেছে সে নাকি কে আরে মাটির সারিগা দেন? এতে হইলো তরস্যা। আর যে কয় বরফের দরকার নাই মাটির সারিগা দেন, এতে হইলো তরস্যা দি গ্রেট। আমি কি বুঝাতে পেরেছি? দেখেন কোরআন কিভাবে জীবনের সাথে মিলে যায়, মননের সাথে মিলে যায়, সাইকোলজির সাথে মিলে যায়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। থাক। বেহেশত চোখ যেটা কোনোদিন দেখেনি, কান যেটা কোনোদিন শোনেনি, অলা খাতারা আলা কালবিল বাসার, কোনো মানুষের অন্তর যেটাকে অনুধাবন করা সম্ভব নয়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা। বেহেশত এমন এক জিনিস, এমন এক নিয়ামত যেখানে সব ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তেঁতুল খাইতে চাই, কয় ইয়েস লেডি। এটা খাইতে চাই, কয় প্রেজেন্ট স্যার। ইয়েস ম্যাডাম, প্রেজেন্ট ম্যাডাম। যেটা চাইবে সেটাই লগে লগে হাজির, যা চাইবে তা আছে। না, জিনিসটা বেহেশতে নাই, নাই জিনিসটার অভাব, নাই জিনিসের অভাব। বুঝেন তো? যেটা চাইবেন সেইটাই আছে, যেটা করবেন সেইটাই হইব। তাহলে সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, না বলতে কিছু নাই। সারা দুনিয়া সব নিয়ামত একত্র করলে থার্ড ক্লাস বেহেশতের খাদের নিচের একটা কলার কাঁদির মতো বোধ হবে, হবে না, কোনো দিনও সম্ভব নয়। তাহলে আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি। ওআইসির সর্বশেষ হিসাব অনুযায়ী, অ্যাটেনশন প্লিজ, ওআইসির বিশ্ব মুসলিম জাতিসংঘ, ওআইসি, তাদের সর্বশেষ হিসাব অনুযায়ী 2019 31শে ডিসেম্বর যে হিসাবটা ওআইসি দিয়েছে, বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আবার বলছি 4,34,00,000। আচ্ছা ভাই, কোরআনের আগে যে মুসার কিতাব তাওরাত, তাওরাতের ভাষা ছিল হিব্রু ইব্রানি। মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাতের কয়জন হাফেজ সাহেব ছিল? বেকওয়াজ আরবি করাইবেন। মুসা আলাইহিস সালামের জামানায় তাওরাতের কয়জন হাফেজ সাহেব ছিল? একজনও না। আজকে মুসলমানের সংখ্যা পুরো পৃথিবীতে 200 কোটি, আর খ্রিস্টানের সংখ্যা 350 কোটি, ইহুদির সংখ্যা মাত্র 2 কোটি। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। খ্রিস্টান 350 কোটি, মুসলমান 200 কোটি, আর ইহুদি 2 কোটি। কোথায় 2 কোটি আর কোথায় 200 কোটি? পুরো দুনিয়াটা আজকে ইহুদিদের হাতে। দুনিয়ার সব টাকা পয়সা ওদের হাতে, দুনিয়ার সব তথ্য প্রযুক্তি ওদের হাতে, দুনিয়ার সব যুদ্ধ বিমান, হাতিয়ার, সব বোমা ওদের হাতে। আমেরিকার মতো সুপার পাওয়ার, সেটাকে পর্যন্ত ইহুদিরা চালায়। বিশ্বাস হয় না বোধ হয়? জার্মানির মতো পাওয়ার, রাশিয়ার মতো সেকেন্ড সুপার পাওয়ার, এগুলাকে ইহুদিরা চালায়। আপনাদের পাশের দেশ, সেটাই এশিয়ার এই জায়গার একটা সুপার পাওয়ার, সুপার দেশ। সেই দেশটাকে ইহুদিদের গোয়েন্দা মোসাদ চালায়। মোসাদ ইহুদিরা চালায় সেই দেশ, আর সেই দেশ চালায় আমাদের দেশ। তাহলে বোঝা যায় সেখানে ডাইরেক্ট খায়, আঙ্গুরের ডাববাদি খায়, ডাববাদি আদি খায় না আর কি। আমি বলতে চাচ্ছি, দুনিয়া এখন একটা দেশও নাই, দুনিয়ার যে কোনো প্রান্তে, যেই দেশটা ইহুদিরা চালায় না, সব দেশ ইহুদিদের হাতে। সব ক্ষেপণাস্ত্র, মারণাস্ত্র ইহুদিদের হাতে। সবচেয়ে বেশি টাকা পয়সা ইহুদিদের হাতে, সবচেয়ে বেশি তথ্য প্রযুক্তি জাপানের ওসাকা শহরে। ওসাকা দক্ষিণ জাপানের, আমাদের চট্টগ্রামের মতো আর কি। টয়োটা মোটর কারখানায় গেছিলাম ভাই একবার দেখার জন্য। টয়োটা, পুরো দুনিয়ার গাড়ির বাজার কিন্তু জাপানের হাতে, নাকি? পুরো বিশ্বের। কতগুলো গেট আছে? 10টার কম হবে না, বেশি। প্রত্যেকটা গেট দিয়ে প্রতি 1 মিনিটে 3টা করে গাড়ি বাইর হয়, 3টা করে প্রতি মিনিটে। তাহলে ঘন্টায় কয়টা?
যেখান দিয়ে টয়োটা করল্লা, সেই গেট দিয়ে টয়োটা করল্লা বাইর হয়, যেই গেট দিয়ে টয়োটা ফ্লাডস সেই গেট দিয়ে সেইটা বার হয়। মানে যেই ট্রেডমার্কের যেইটা এক এক গেট দিয়ে প্রতি মিনিটে 3 ক্যান করেই বাইর হয়। তাহলে ঘন্টায় কত হাজার, দিনে কত লাখ গাড়ি বানায়। জাপানে 1 তোলা লোহাও নাই, 1 তোলা লোহাও নাই, 1 বিন্দু তেল জ্বালানি গ্যাসও নাই। গাড়ি বানাইতে হইলে লোহা লাগে, ইঞ্জিন বানাইতে হইলে লোহা গলান লাগে, বডি বানাইতে হইলে লোহারে তাপ দিয়ে পাত করা লাগে, ঠিক কিনা বলেন? একটু লোহাও নাই। তারা ভারতের টাটা, পশ্চিমবঙ্গের টাটা এখান থেকে নেয়, আমেরিকা থেকে লোহা আনে, আর তারা জ্বালানি আনে মধ্যপ্রাচ্য থেকে আর ল্যাটিন আমেরিকার দেশ থেকে। গ্যাস, তেল, অক্টেন এগুলা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ থেকে, এখান থেকে। তাহলে লোহাও বিদেশ থেকে আনে। আর লোহা গলাইতে নরম করতে 2200 ডিগ্রি সেলসিয়াস হিট, তাপ লাগে। 2200 ডিগ্রিতে লোহা গলে যায়। সূর্যের উত্তাপ কয় ডিগ্রি কইতাম নি? অজালনা সেরা যাও ও হাজা। এই আয়াতের দিকে আমি একটা সূর্য তৈরি করেছি যে অগ্নিময়, জ্বলন্ত, উত্তপ্ত, প্রখর। একদল বিজ্ঞানী, মহাশূন্য বিজ্ঞানী কয়েক যুগ পর্যন্ত সূর্যের এই উত্তাপ এটার উপরে গবেষণা করেছে, রিসার্চ করেছে, করে তারা স্বীকার করেছে সূর্যের যে সেরা যাও হাজা ও শামসে কয় না অদোহা, সূর্যের কসম আর সূর্যের প্রখর উত্তাপের কসম। তারা এই আয়াত দুইটা সামনে নিয়ে তারপর গবেষণা করেছে। গবেষণা করে তারা স্বীকার করেছে সূর্যের উত্তাপ টেম্পার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। ভাই 103 জ্বর উঠলে আপনার পরনের কাপড় ঠিক থাকবে না কি? পরনের কাপড় আছে না নাই? এটারও খবর থাকবে না। 100-র উপরে যদি সেলসিয়াস জ্বর উঠে, 2200 ডিগ্রিতে ইস্পাত, পাকা লোহা সঙ্গে সঙ্গে পানি হয়ে যায় 2200 ডিগ্রি সেলসিয়াসে। 30 কোটি ডিগ্রি কি গলে কোন? তারা বলেছে, স্বীকার করেছে সেরা যাও হাজা, ওই যে মহাশূন্য একটা সূর্য, জ্বলন্ত অগ্নিকুণ্ড, এই সূর্যের টেম্পারেচার, তাপমাত্রা 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। খাইছে রে খাইছে। চাঁদ বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, বৃহস্পতি, শুক্র, পৃথিবী, মঙ্গল, কোনটার আলো নাই, সূর্যের আলোতে সবগুলা আলোকিত হয়। বিজ্ঞানীরা এটা স্বীকার করে। তাহলে আমাদের নবী, তিনি ছিলেন মানব জগতের, সৃষ্টি জগতের সূর্য। সূর্য সূর্য অসেরাজাম ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম, জ্বলন্ত প্রদীপ, প্রদীপ্ত ভাস্কর। নবুয়ত সূর্য, রিসালত সূর্য। আর নবুয়ত সূর্যের আলো পেয়েছেন সাহাবারা, রিসালত সূর্যের আলো কে পেয়েছে? সাহাবারা ইসলাম গ্রহণ করে এই নবুয়ত সূর্যের আলোকে আলোকিত হয়েছেন। নবী থেকে সাহাবারা আলোকিত হয়েছেন। ইতিহাসে তারা সোনার মানুষ, ঠিক কিনা বলেন? সাহাবাদের থেকে আলোকিত হয়েছে তাবি, তাবি থেকে তাবে তাবি। আমি বলছি হাদিস রাওয়ায়াত, হাদিসের সনদ মতন, এইটার সাথে যারা সম্পৃক্ত, হাদিস, কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। নবীকে বাদ দিয়ে কোরআন বুঝা যাবে না। আবার নবীকে বুঝতে হলে কোরআন লাগবে, ঠিক কিনা বলেন? একটা আরেকটার পরিপূরক, সম্পূরক। একটা বাদ দিয়ে আরেকটা বুঝা যাবে না। হাদিস বর্ণনার সাথে যারা সম্পৃক্ত, একজন হাদিসের লেখক ইমাম বুখারী লেখেন, হাদ্দাসানা ফুলান, আমি এই হাদিসটা শুনেছি তমুকের কাছে। কালা হাদ্দাসানা ফুলান, তমুক বলছে, আমি শুনেছি
অমুকের কাছে। অমুক বলছে, আমি হাদিসটা শুনেছি তাবি মামারের কাছে। মামার বলে সামেত ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর ইবনুল খাত্তাবের কাছে শুনেছি। তাহলে ওমরের বিশ্বাসযোগ্যতার ব্যাপারে দুনিয়াতে কারো কোনো দ্বিমত নাই। মুসলমানেও জানে, কাফেররাও জানে, হি ইজ এ সুপারম্যান, ম্যান অফ পারফেক্ট। কিন্তু ইমাম বুখারী থেকে ওমর পর্যন্ত যেতে মাঝখানে তিনজন আছে। কি? ইমাম বুখারী বলে হাদ্দাসানা ফুলান, আমি হাদিসটা শুনেছি অমুকের কাছে। কালা হাদ্দাসানা ফুলান, অমুক বলছে আমি তো অমুকের কাছে। কালা হাদ্দাসানা ফুলান, এই যে তিনজন। এখন ইসলামের রেজাল্ট শাস্ত্রে এই তিনজন এমন লোক। ইমাম বুখারী হাদিসটা তখন লিখেছে, ইমাম মুসলিম হাদিসটা তখন লিখেছে যখন দেখেছে এই যে তিনজন, এই তিনজন জীবনে একবার একটা মিথ্যা কথা বলে নাই। এই তিনজনের কোনো একজন জীবনে একবার ওয়াদা খেলাফ করে নাই। এই তিনজনের কোনো একজন সাহাবীর পরে, কিন্তু সাহাবীর পরে এই তিনজনের একজন কোনোদিন দুই নম্বরই করে নাই। এই তিনজনের কোনো একজন জীবনে কোনোদিন চা দোকানে বসে চা খায় নাই, হারাম না, তাকওয়ার খেলাফ। এই তিনজনের কোনো একজন জীবনে কোনোদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চীনাবাদাম মুড়ি খায় নাই, এটা হারাম না, তাকওয়ার খেলাফ। এইভাবে হাদিসের সাথে যারা হাদিস রওয়ায়াত করেছেন তাদের সংখ্যা 6 লাখ। কত? 6 লাখ। এই 6 লাখ সোনার মানুষ, এই 6 লাখ সোনার মানুষ, তাদের জীবনী খুঁটিনাটি রেজাল্ট শাস্ত্রের মধ্যে লেখা আছে, যার জন্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে মুসলমান দুনিয়ার বুকে একমাত্র সার্থক সফল জাতি, যে মুসলমান জাতি তাদের নবীকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে এইভাবে জীবন্ত জ্বলন্ত রাখার জন্যে 6 লক্ষ সোনার মানুষের জীবনকে সোনার অক্ষরে লিখে রেখেছে। নিরঞ্জনা নদীর পাড়ে বুদ্ধদেব যখন ধীরে ধীরে মৃত্যুর দিকে যায়, সামনে সাহাবী একজন। কয়জন? একজন। নাম কি? নন্দ অথবা আনন্দ। ত্রিপিটক বৌদ্ধ ধর্মগ্রন্থ দ্বিগুণিকা থেকে বলছি, একমাত্র এক নবীর এক শিষ্য। তখন বলে, ওগো অহিংসা নীতির রাজা বৌদ্ধ, আপনি তো চলে যাচ্ছেন। হু উইল টিচ আস রিলিজিয়ন আফটার ইউ? আপনি চলে গেলে কার কাছে আমরা ধর্ম শিখব? আপনি মরে গেলে, চলে গেলে কার কাছে আমরা ধর্মের বাণী শুনব? ব্লেসড ওয়ান বুদ্ধ রিপ্লাইড, বুদ্ধ মরার আগে বলেছিল, ও আনন্দ, আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধ, নর আই বি দি লাস্ট। Another latest and great Buddha will come after me. He will known as Maitreya. He is known as Muhammad. বেদ বলেন, গীতা বলেন, পুরাণ বলেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলেন, মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা। আজকে শুধু বাংলাদেশ নয়, আমেরিকা যান, ব্রিটেন যান, রাশিয়া যান, সেই সব দেশে গেলেও দেখবেন তিনজন মুসলমান একটা কমিউনিটিতে আছে। কমিউনিটি মানে হলো ওয়ার্ড। তিনজন, একজনের বাড়ি বাংলাদেশে, আরেকজনের বাড়ি দক্ষিণ ভারতের কেরালায়, আরেকজনের বাড়ি শ্রীলঙ্কায়, চাকরি ব্যবসায় তারা সেখানে আছে। এই তিনজন মুসলমানে মিলে কমপক্ষে সেখানে একটা হাফিজিয়া মাদ্রাসা, তিনজনে মিলি। বিদেশে টাকা পয়সা আয়ও তো ভালো। তো আমি জিজ্ঞেস করলাম, আপনাদের বাড়ি বাংলাদেশে, আপনার বাড়ি কেরালা, আপনার বাড়ি শ্রীলঙ্কা, এখানে মাদ্রাসা করলেন কেন বিলাতে, ব্রিটেনে? আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরকে আমরা যদি নিজেরা নিজেদের উদ্যোগে, এই দেশে তো কোনো ব্যবস্থা নাই, আমরা যদি কোরআন না শিখাই, তাহলে তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ইসলাম থেকে সরে যাবে। তাই দেখেন, বাংলাদেশের প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে, আগে ছিল ছেলেদের হাফিজিয়া মাদ্রাসা, এখন রাস্তার মোড়ে মোড়ে মেয়েদের হাফিজিয়া মাদ্রাসা আছে না নাই? জোরে কন। আপনার বিরাট জমিদারি আছে, তালুকদারি আছে, বিল্ডিং আছে, আপনার কোটি 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 টাকা আছে, মার্কেট আছে, সুপার মার্কেট আছে, আল্লাহর কসম কিছু আপনার সাথে যাবে না। একটা ছেলেকে যদি হাফেজে কোরআন বানাইয়া যেতে পারেন,
একটা ছেলে বা একটা মেয়েকে যদি দ্বীনের আলেম, কোরআনের আলেম বানিয়ে যেতে পারেন, আল্লাহর কসম মরার পর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার আর কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। তাহলে সবচেয়ে বড় জীবনের যেটা আপনার লগ্নি, ইনভেস্টমেন্ট, সেটা হলো আপনার সন্তানকে কোরআন শিখাবেন। রাজি আছেন? রাজি আছেন? আর একটা কথা বলে শেষ করছি। মনে করেন আপনার গ্রামের এক সবের আলী, সবের আলী সেন, কারণ নাম সবের আলী থাকলে রাগ করিয়েন না ভাই, আমি আপনাকে ইন্ডিকেট করি না, উদাহরণ। সবের আলী দ্বীনের কাছেও নাই, ধর্মের কাছেও নাই। আবার সমাজে অনেক যুবক আছে ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, মদ খায়, গাঁজা খায়। আপনাদের এলাকায় নাই? আছে। কয়েকদিন আগে এক বুড়ি আমার কাছে আসছে, ছেলে একটা লই আইছে। ছেলে আধা বুড়া ভাই, ছেলে কইলে বুড়া ভাই, আধা বুড়া ছেলে। হুজুর বাবা আপনার কাছে আইছি, আমার ছেলেটার একটু দোয়া করেন। কত রকমের মানুষ আসে। আমাকে কি হয়েছে আপনার ছেলের? কাগে 2 বার বিয়া করাইছি, 2 বিয়া, বউ দুনুকে চলে গেছে। এখন আবার আরেকটা বউ, আরেকটা মেয়ে বাড়ির অমুক বাড়িতে চাই, হে তারা রাজি হয় না। আমাকে কিরে তোর বউ চলে গেছে কে দুগা, এতে আপদিকে সেইভাবে চোখ গড়াই। কিরে তোর বউ গেছে কিল্লাই? বলার মানুষ জিজ্ঞেস করলাম ছেলের বউ গেছে কিল্লাই? জানি না। এখন যেখানে তৃতীয় বিয়ের জন্য তারা রাজি হয় না কিল্লাই, কার হলার বলে সেইটা নাই। আহা, আমি মাঝে মাঝে নোয়াখালীর কথ্য ভাষায় বলি যাতে আপনাদের বুঝতে। তো বুড়ি কয় কেউ মাইয়া বিয়ে দিতে রাজি হয় না, কার হলার বলে সেইটা নাই। সেইটা বুঝছেন তো? বউ রাখার যে একটা মাল মশলা, সেক্সুয়াল পাওয়ার, সেক্সুয়াল যৌনশক্তি, খাইছে মদ, খাইছে ফেন্সিডিল, খাইছে ইয়াবা, খাইছে গাঁজা, খাইছে পাপি, খাইছে হিরোইন। এগুলা খাইতে খাইতে কুল্লু মুস্কার হারাম। প্রথম তার হার্টে অ্যাটাক করেছে, হার্টের পরে লাঞ্চে অ্যাটাক করেছে, লাঞ্চের পরে লিভারে অ্যাটাক করেছে, লিভারের কিডনিতে অ্যাটাক করেছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এই নেশায় 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 মাইনাস মাইনাস হইতে হইতে এখন জিরো, জিরো। একটাও ঠিক মতো কাজ করে না, সেক্সও ঠিক মতো কাজ করে না। বউ দুগা আগে যাইতে কি কই গেছে, হুজুর শর্মের কথা, তার হোলার গাল বাড়াই স্যান্ডেল দিয়ে বাড়ি দিছে। হুজুর শর্মের কথা কেমনে কইতাম? গেছে তো গেছে, আর হোলার গাল বেড়াই ঠ্যাঙ্গে স্যান্ডেল দিয়ে বাড়ি দিছে, নাকি কিল্লারি দিছে। হোলাকা আমার যেটা কইছে কথা হাসা, অর্থ কি? আসলে আর এটা নাই। আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা, আগামী দিনে আশা ভরসা তোমরা। ইসলাম যেটা হারাম করেছে এটা দোষ একদিক থেকে নয়, সব দিক থেকে, নানান দিক থেকে, ঠিক কিনা বলেন? এইভাবে নিয়মিত গাঁজা ফেন্সিডিল ইয়াবা যারা খায়, আল্লাহর কসম তারা একগাও 40 বছর বয়স পার করতে পারে না, তার আগেই মরে যায়। তাদের মেশিনারি বিকল হয়ে যায়। সুতরাং এগুলো খাওয়া যাবে না, এগুলোর কাছে যাওয়াও যাবে না। সরকার কত চেষ্টা করতেছে, নেশামুক্ত দেশ, নেশামুক্ত দেশ, আমরাও সহযোগিতা করতেছি, কিন্তু ফলাফল জিরো, ফলাফল জিরো। ফিরাইতে পারে একটা জিনিস, খাওফে খোদা, আখিরাতের জবাবদিহিতার ভয়। আমি যদি এগুলা খাই, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। একটা যুবক আর যুবতী জেনা করতে পারে, তাদের শরীর এখন টেম্পার সৃষ্টি হয়েছে, কোনো বাধা নাই, অন্ধকার, কেউ দেখবে না, ধরা পড়ারও ভয় নাই। এই মুহূর্তে ওই যুবক যুবতীকে একটা মাত্র জিনিস এই জেনা থেকে বিরত রাখতে পারে, সেই জিনিসটা হইল খাওফে খোদা, আল্লাহর ভয়। দুনিয়ার কেউ আমাদেরকে দেখবে না, আমরা ধরাও পড়বো না, আমাদের কোনো অসুবিধাও নাই। আমরা এখন এই কাজটা, হারাম কাজটা করলে করতে পারি, কিন্তু যিনি আমাকে বানিয়েছেন, যিনি তোমাকে বানিয়েছেন, তিনি সদা জাগ্রত, ঘুমও যায় না, জুড়েও না। কি লা তাখুযুহু সিনাতুন, ঘুমও যায় না, জুড়ে নিয়ে আইয়ে না, তিনি এইভাবে তাকিয়ে আছেন। এখানে তার 2 জন সরকার আছে, লেখে। এখন অন্ধকার রাতে তোমার সাথে আমি যদি এই কামটা করি, এখানে লেখা হবে, হাসরের মাঠে এই লেখা নিয়ে কৈফিয়ত দিতে হবে। আমি আল্লাহর কাছে কি জবাব দেব?
এই চিন্তাটা ভয়টা যখন আসবে তখন দেখবেন যে তার ওই আবু জাহেল যেটা গরম হয়েছিল এটা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে একবারে, ঠিক না বা ঠিক ধরে বলেন? চোরকে চুরি থেকে ফিরাতে পারে, খুনিকে খুন থেকে ফিরাতে পারে, ব্যভিচারীকে ব্যভিচার থেকে ফিরাতে পারে একটা, সেটা হলো খৌফে খোদা। আল্লাহকে ভয় করতে রাজি আছেন? কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, কোরআন বুঝুন, আর বাচ্চাদেরকে কোরআন শিখান। এই যে হেফজ মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কোন এলাকাতে একটা হেফজ মাদ্রাসা, এটা আল্লাহর রহমত, আল্লাহর রহমত। গোড়াতে খুঁডা টুন্ডা ভালো আছে, আমি খবর নিছি তো, হেফজখানা যেটা খুঁডা টুন্ডা ভালো আছে। এখন তারা একলা একলা বেহেশতে যাক, আর আপনারা বই থাকবেন নাকি? খুঁডা যত ভালো আছে, আমি একটু লগে দিলাম, আমি একটু লগে আসলাম, আমি একটু, একজনে গাছ টানে, 10 জনে হেইও হেইও, এটা দেখছেন কিনা? কোন দেখছেন কিনা? টানে যদ্দূর যায় হেইওতে তার 14 গুণ যায়। চালাবার মতো শক্তি মুরব্বী গোড়াতে আছে, আপনারা একটু হেইও হেইও এটা কইতে রাজি আছেন? নিজরে কন, রাজি আছেন? নিজরে কন। এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হন, যে যেভাবে যেদিক থেকে পারেন কম বেশ সহযোগিতা করেন। আল্লাহর কসম, রাসূল শাফায়েতে কুবরা, রাসূলের পরে হাসরের ময়দানে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, হাসরের কঠিন দিনে এই কোরআন আপনার জন্য সবচেয়ে বড় সুপারিশকারী হবে। হাসরের কঠিন দিনে কোরআন শাফায়াত করে সুপারিশ করুক, এদিকে আপনারা চান? চান? কে কে চান? কে কে চান? নারায়ে তাকবীর। সবসময় একটা দোয়া করবেন, যেটা আমি নামাজের পরে করি। আর আমার জুমার খুতবা যারা দেখেন, আমার জুমার খুতবা যারা দেখেন, সবসময় আমি দোয়া করি, আল্লাহুম্মা আহফিজ মুলকা বাংলাদেশ, আল্লাহুম্মা আনসুর দৌলাতা বাংলাদেশ, আল্লাহুম্মা লা তুআযিবনা বিআযাবিকা ওয়া লা তুহলিকনা বিগযবিকা ওয়া আফিনা কাবলা যালিকা। সাথে আরেকটা দোয়া করবেন, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা যালিমা ওয়া লা তুসাল্লিত আলাইনা মাল্লাম ইয়ারহামুনা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা। বিশেষ করে দাইয়াল আল্লাহ যারা আছেন, দাইয়াল আল্লাহ, আপনারা এটাকে তসবির মতো নবী শিখাই দিছে, ফেল নাই, সবসময় ইস্তেমাল করবেন। আর বলবেন, আল্লাহুম্মা আনসুর মুলকা বাংলাদেশ মিনাল ওবা অ তুফান অল কাহাত অল কুম্মাল অ দফাদে অ তাউন অ জলজালা অ ডেঙ্গু অ করুণা অ জামিয়াল বালিয়াত ফাইন্নাকা খায়রুল হাফিজিন। সবসময় দেশের জন্য দোয়া করবেন, চতুর্দিকে যারা আসে তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে নিয়ে একত্রে। এমন সময় আমি আজকে কথাগুলো বলেছি, যে সময় ইমাম মাহাদি আপনার দুয়ারের সামনে, বিশ্বাস করেন ইমাম মাহাদি আপনার ঘরের দুয়ারের সামনে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। তবে আমি এইটা বলতে পারবো না 2024-26 সালে আসবে, এটা বলতে পারবো না, যেহেতু নবী বলেন নাই, সময় নির্ধারণ করেন নাই। আর আল্লাহর ক্যালেন্ডারে 1000 বছর কোনো সময় না, আমাদের জন্য 1000 বছর বিরাট কিছু, কিন্তু আল্লাহর অভিধানে ক্যালেন্ডারে 1000 বছর কোনো সময় না। তবে নবী দুনিয়াতে আসছেন, কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা হলো নবী দুনিয়াতে আসছে, শেষ জামানার নবী। বেদ, গীতা, উপনিষদ, তাওরাত, জবুর, ইনজিল, মাসালুহুম ফিত তাওরাতে মাসালুহুম ফিল ইনজিল, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। আমাদের নবী দুনিয়াতে আসা, এটাতেই বোঝা গেছে দুনিয়ার বয়স সময় শেষ। নবী এসেছেন আজ থেকে 1344 বছর আগে, হিজরত মদিনায় যাওয়া, সেই থেকে আজ পর্যন্ত এই নবী এই কোরআনের জন্য রক্তে রেঙ্গেছেন। নবীর খুন রাঙ্গা, রক্তে রাঙ্গা, নবীর মাথার খুলি ভাঙ্গা, সাহাবায়ে কেরামের রক্তে গোসল করানো এই কোরআন আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আমরা কোরআনের সাথে ছিলাম, আসি, থাকবো। এই কোরআনের জন্য দাঁত ভাঙবো, মাথার খুলি ভাঙবো, কোরআনের জন্য রক্ত দেব। আপনি নিয়ত করেন, কোরআনের জন্য নেমে গেলাম। আল্লাহ কইব, তুই নাম। অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তুই যদি মরে যাস
তাহলে কোরআনের জন্য এইভাবে দৌড় দেয় না, আরেকজন পাওয়া যাবে না। সুতরাং তোরে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আপনি জীবন আল্লাহরে সাধেন, আল্লাহ জীবন নেবে না, তুই থাক, তোর দরকার আছে। আর আল্লাহ যদি আপনাকে আমাকে হেফাজত করে, সারা দুনিয়ার বুলেট আপনার দিকে মারলেও আপনাকে মারতে পারবে বোধহয়। আর আল্লাহ যদি হেফাজত না করে, মুমিনের কাছে জীবনে মালিকুল মউত আসে একবার, কয়বার? আর মুনাফিকের কাছে আসে হাজার হাজার বার, বারবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আবার বলছি, আপনার ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন। একটা ছেলেকে হাফেজ বানাইয়া দেন, তারপরে আলেম বানান। আল্লাহর কসম, কবর হাসর পুলসিরাত মিজানে আপনার আর কোনো চিন্তা নাই। এই ছেলে সব ফেস করবে, মোকাবিলা করবে, আপনাকে না নিয়ে বেহেশতে যাবে না। কে মাদ্রাসায় পড়ে কি হবে? খরচা পড়া, এই যুগ কিন্তু চলে গেছে, এখন আর সেটা নাই। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ফ্যাকাল্টি আছে, বিভাগ আছে, সব ফ্যাকাল্টি, সব বিভাগের মধ্যে সর্বোচ্চ নাম্বার যে ছেলেটা পেয়েছে সেটা মাদ্রাসার ছাত্র। কি কারণ? কি? ইউতাল হিকমাতা মাইয়া শাহ আমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আমা ইয়াযাক্কারু ইল্লা উলুল। আল্লাহু আকবার। তাইলে দুনিয়ার যত আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, এরিথমেটিক্স, হিস্টোরি, জিওগ্রাফি, বায়োলজি, বোটানি, ফিজিওলজি, জুলজি, বিশ্ববিদ্যালয়ের যত ফ্যাকাল্টি আছে এগুলো এক একটা ভিন্ন ভিন্ন, আতিল লেজ। আর এই কোরআনটা হইল গোটা হাতি। তিবিয়ান লেকুল্লে শাই, কোরআনের মধ্যে আর্টস আছে, সায়েন্স আছে, 1000 বিজ্ঞানের আয়াত আছে, বৈজ্ঞানিক আয়াত 1000। বিশ্বাস করেন? 1000। এটার কি কন? একদল ইউরোপিয়ান বিজ্ঞানী, তারা কয় ইসলামের নবীর খাইয়া দেয়া কামা ছিল না। আমার আছি, আমি দিছি। আমি এখন কি আলহামদুলিল্লাহ বলবো নাকি বড় কবি কইব? এটা আমার ব্যাপার। আর নবী আইকে আলহামদুলিল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। নবী সব কাজে হাত দিছে। তাদের মধ্যে আবার কিছু হুঁশিয়ার বান্দা আছে, যদিও নাস্তিক। তাহলে কে রে, এই নবীর ব্যাপারে এটা কইস না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন। As a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, as a lawgiver, as a lawmaker, as a justice, Muhammad, peace be on him, is the superman of the world. আর এই কোরআন কি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। আর মুসলমান জাতি প্রথম 500 বছরে বলছে সুপার নেশন অফ দ্য ওয়ার্ল্ড। তখনকার রোমান সম্রাট, পারস্য সাম্রাজ্য, দুইটা সুপার পাওয়ার। মদিনা ইসলামী রাষ্ট্র গঠন হওয়ার আগামী কয়েক বছরের ভিতরে এই রোমান পারস্য সম্রাট মনের মতো করে গেছে। শুধু আরব জজিরা নয়, লোহিত সাগর পার হয়ে পুরো আফ্রিকা মহাদেশে ইসলাম কায়েম হয়ে গেছে। উত্তর দিকে ভূমধ্য সাগর পার হয়ে এশিয়া মাইনর, কৃষ্ণ সাগর, তারপর ভূমধ্য সাগর পার হয়ে ইউরোপের বিশাল অংশের মধ্যে ইসলাম কায়েম হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? শৌর্যে, বীর্যে, আদর্শে, ঐতিহ্যে, ভদ্রতায়, নম্রতায়, কালচারে, সিভিলাইজেশনে, শিক্ষায়, দীক্ষায় মুসলমান জাতি জ্ঞানে, বিজ্ঞানে, আদর্শে, ঐতিহ্যে দুনিয়ার সবার উপরে ছিল যতদিন কোরআনকে নিয়েছিল। আল্লাহর কসম, সবার উপরে ছিল। যখন কোরআন থেকে আস্তে আস্তে সরে গেছে, আল্লাহর রহমত তাদের থেকে সরে গেছে। ঠিক না বেঠিক? সুতরাং আমরা আবার কোরআনের দিকে যাব। আর নবী বলছেন, আমার পরে আল খেলাফাত বাদি সালাসুনা আমান, আমার পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। ছিল কিনা? কোনটা? খোলাফায়ে রাশিদিন, পূর্ণাঙ্গ খেলাফত। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। করেছিল কিনা? নবী বলেন তারপরে রাজতন্ত্র এটা দখল করবে খেলাফতের জায়গা।
কয়েকশো বছর পরে আবার সময় আসবে, রাজতন্ত্র চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, মুলকান জাবাবেরা, রাজতন্ত্র বিদায় হয়ে যাবে, রাজতন্ত্রের জায়গায় কায়েম হবে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার। বর্তমানে কোনটা চলছে? কওয়া লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশ, সেটাকে আজকে পুরা বিশ্ব বলতেছে স্বৈরাচারী। গণতন্ত্র লেভেল আছে, কামে নাই। উত্তর ভারতের খবর জানেন? এখানে বসে থাকলে হবে না, সেখানে গরুর গুতা নিয়ে মানুষ অস্থির। লেট্রিন পায়খানা খুব কম আছে এই দেশে। আগে এখনো 80% মানুষ ড্যাঙ্গার মধ্যে বাগানে বালুর থুবো। আগে হাত দিয়ে বসলে গরু এসে গুতা দিয়ে উল্টে ফেলায়। মেয়েরা ভাত টানতে পাকঘরে যায়, গরু হান্দায় লাচ্ছায়, গুতা দিয়ে মহিলারা আগুনের মধ্যে হালায়। রাস্তা দিয়ে হাঁটতে গেলেও গুতায়, ঘরে শুইতে গেলেও গুতায়, দোকান খুলতে গেলে খালি গরুয়ে গুতায়। এখন তারা মিছিল শুরু করেছে, গরু সামলাও, গরু সামলাও। আজ থেকে 3 বছর আগে উত্তর ভারতের যে বিজেপি সরকার, যে উত্তর ভারতের, সে গোমাতা 33 কোটি দেবতার এক দেবতা। গোমাতাকে গডও সম্মান করেছে। কোরআনের প্রথম সূরাটা গোমাতার নামে রাখছে। কি বাকারা, দেখছেন নি? কি দলিল, কি চিকন হারামজাদ, আল বাকারা। সুতরাং গোমাতাকে অপমান করা যাবে না, গোমাতাকে জবাই করা যাবে না, বলি দেওয়া যাবে না, তাদেরকে স্বাধীনভাবে ছাড়তে হবে। বা 3 বছর গরু জবাই হারাম ছিল, গরু বলি দেওয়া হারাম, গরু বিক্রি করা এটা হারাম। 3 বছরে শুধু প্রোডাকশন প্রোডাকশন প্রোডাকশন, মাইনাস তো আর হয় নাই। আল্লাহ দিছে একদিকে প্রোডাকশন হইব, আরেকদিকে জবা করবি আর খাবি। একদিকে গরু আসবে, আরেকদিকে জবা করবি আর খাবি। তাইলে তোদের রেজেক হইব, গরুর গুতাও খাওয়া লাগবে না। ভাই 3 বছর গরুরে ছাড়িয়ে দিছে, এখন গরু চালায়। মানুষ দোকানও খুলতে পারে না, রাস্তা দিয়েও হাঁটতে পারে না, ঘরেও থাকতে পারে না। হয় গরু গুতায়, না লাচ্ছা, নয় এসে কামড়াইয়া রক্ত গোস্ত শুদ্ধা লইয়া যায়। এখন মিছিল শুরু হয়েছে, গরু থামাও, গরু থামাও। হেচ্ছো মনে আছে তো? হাসি, এটার পরে আমি কি বলবো, এটা আমার ব্যাপার। কিন্তু মুসলমানের নবী কেছে আলহামদুলিল্লাহ কও। হেই বেটা, এটা কয় না কে? আমি মানি না। আরেক দল নাস্তিক বিজ্ঞানী কে, এই নবী এই নবী না। এই নবী যত কথা কইছে, যতগুলো আমরা এই পর্যন্ত রিসার্চ করেছি, নবীর প্রত্যেকটা কথা কাজের মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে, বৈজ্ঞানিক দর্শন আছে, ফিলোসফি আছে। হাসির মধ্যে কোন শ্রদ্ধা না আছে? হান্দা, হাসির বিটটা হান্দা। 1 যুগের বেশি হাসির উপরে রিসার্চ করেছে দেহবিজ্ঞানী, আমেরিকা, ব্রিটেনের। 1 যুগ গবেষণা করে তারা পেয়েছে, মানুষ যখন স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নেয়, হাঁটা চলা করে, কাজকর্ম করে, তখন নিঃশ্বাসের সাথে বাতাসের সাথে লক্ষ কোটি রোগ জীবাণু, ভাইরাস, দেখেন না, মাস্ক পর, মাস্ক পরলে কি হবে? করোনার বীজাণু ঢুকতে পারবে না, বেড়া দে, মাস্ক পর। এই নিঃশ্বাসের সাথে ভাইরাস ঢুকে, রোগ জীবাণু, এগুলো তার হার্টে বসে, তার ফুসফুসে, তার লাংসে, তার লিভারে, তার কিডনিতে বসে, ডিম পাড়ে, বংশ বিস্তার করে। এইভাবে তার লিভার, কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড সব যখন ভাইরাস, রোগ জীবাণুতে পরিপূর্ণ হয়ে যায়, নেয়ামত হিসেবে আল্লাহ হাসি দিছে, হাসি। একজন আল্লাহর বান্দা যখন হে ইচ্ছা বলে হাসি দেয়, তখন তার প্রোস্টেট গ্ল্যান্ড, কিডনির নিচে মূত্রথলি, মূত্রথলি, অনেকে জোরে হাসি দিলে পেশাব করে দেয়। কি কইতেও পারে না, হাসির লগে পেশাব বাইরে যায়। তাইলে ওই যে প্রোস্টেট গ্ল্যান্ড, মূত্রথলি, এখান থেকে বাতাসটা উপরের দিকে উঠে, সেখান থেকে কিডনিতে আসে, কিডনি থেকে লিভারে আসে, লিভার থেকে ফুসফুসে আসে, ফুসফুস থেকে হার্টে আসে। ওই সেখান থেকে নিঃশ্বাসটা শুরু হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, এই হেচ্ছো নাক মুখ দিয়ে যে বাতাসটা বের হয়, এই বাতাসটার স্পিড ঘন্টায় 90 কিলোমিটার থেকে 150 কিলোমিটার। 90 থেকে 150 কিলোমিটার বেগে যখন বাতাসটা তলপেটের প্রোস্টেট গ্ল্যান্ড থেকে পুরো অঙ্গগুলা পার হয়ে নাক দিয়ে বের হয়, তখন লক্ষ কোটি ভাইরাস যেগুলো বসেছিল সব ভাইরাস বের হয়ে যায়।
যার জন্য কোরআনের নবী শিখাইছে আলহামদুলিল্লাহ বল, আল্লাহ আসির লগে তোর সব রোগ জীবাণু বাইর করে দিছে। হাই তোলা একদিনে সব ওয়াজ করা যায় না, আল্লাহ বাসায় রাখলে আবার সামনে হবে ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন কেমন। এই পর্যন্ত যতগুলা দিক আধুনিক বিজ্ঞান রিসার্চ করেছে, যেখানে বিজ্ঞানের গবেষণা পূর্ণতা পেয়েছে, কামেল হয়েছে, মোকাম্মল হয়েছে, সেটা কোরআনে এসে মিলে যাচ্ছে। আর বিজ্ঞানের যেসব চ্যানেল এখনো কোরআনে মিলে না, বুঝতে হবে এইসব চ্যানেলে এইসব লাইনে বিজ্ঞান এখনো বালেগ হয় নাই, ম্যাচিউরড হয়নি, এখনো না বালেগ। যেদিন বালেগ হবে কোরআনে এসে মিলে যাবে। কোরআনে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও নাই। ইয়াসিন আল কোরআনিল, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই আত্মায়াতের কায়দায় বসুন, আত্মায়াতের কায়দায় বসুন। পাগড়ি দিতেন, হাফেজ সাহেবের হাতে উঠাই দিই। হাফেজ সাহেবকে ডাকেন।